শাউরিকে কোথাও কোয়া লাগে শ্বশুর শাউরি এমন কোন বউটা যদি পুত্রবধূ যদি একটু চেহারা কম হয় তারে মোটে চোখে চোখ পেতে দেখতে পারে না। যদি একটু গরিবের মাই হয় তারে মোটে চোখ পেতে দেখতে পারে না। বড় লোকের ডারে টঙ্গের পর রাখে, গরিবের ডারে বাড়ির বান্দি বানায় ফেলে। এটা আপনি বেইনসাফি করছেন, কিয়ামতে আপনার জবাব দেওয়া লাগবে বুঝিয়ে। পরের মেয়ে আপনার বাড়ি আসছে, আপনারা দুইজন তাদের মা বাপ হয়ে গেছেন, নিজের মেয়ের মতো যত্ন করবেন যেন তারা কষ্ট না পায়। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ثم قال الله تعالى سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال محمد رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بقوم تقرض شفاههم بمقاريز من النار فقلت يا جبرائيل من هؤلاء وما شانها قال هؤلاء خطباء أمتك الذين يقولون ما لا يفعلون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে জবান খুলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খামার মাগুড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশ বরেণ্য হক্কানি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী। অত্যন্ত দামি মাসের দামি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন গতকালও বৃষ্টি দিয়ে আজকে এই পবিত্র দামি রাতের জন্য আমাদের জন্য আবহাওয়াটা অনুকূল রেখেছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গতকালও আসর পর্যন্ত আকাশে রোদ, আসরের পরে হালকা মেঘলা, সন্ধ্যার আগ থেকে শুরু হলো বৃষ্টি। আজও যদি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মেঘ এনে বৃষ্টি নামায় দিতেন, করার কিছুই ছিল না। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, যাহা খুশি তা করেন এবং যা খুশি তা করতে পারেন। এ ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। এক্ষুনি আপনি অনেক হাসি খুশি আনন্দের সাথে আছেন, একেবারে 1-2 সেকেন্ডের ভিতরে আপনার এই হাসি খুশি উজ্জ্বল চেহারাটা কালো করে দিতে পারে আল্লাহ। অত্যন্ত আনন্দের ভিতরে ঢাকঢোল বাজাইতেছ যুবক, যুবকদেরকে নিয়ে তুমি পিকনিক করতেছ, খাসি জবাইতেছ, যুবতী নারীদেরকে নিয়ে সেখানে আনন্দ করতেছ। ইতিমধ্যে ক্রিং করে তোমার মোবাইলই বেজে উঠলো, রিং। রিসিভ করে কানে দিলে খবর আসলো তোমার আব্বা মারা গেছে। তোমার মুখের সেই হাসি তাৎক্ষণিক কান্নায় পরিণত হয়ে যাবে। এত উজ্জ্বল চেহারাটা মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে। হাসাইতেও পারে যে, কাদাইতেও পারে সে, বাঁচাইতে পারে যে, মারতেও পারে সে, বৃষ্টি দিতেও পারে যে, আবার বৃষ্টি নিয়ে যে আবহাওয়াকে অনুকূল করে দিতে পারেও সে। তিনি কে? আল্লাহ। একটু মুখে বলি আল্লাহ। একবার আল্লাহ বললে 4500 নেকি হয়। সুবহানাল্লাহ। কেন বলবো না? 4500 নেকি কি মনে করেন? নেকি শুনতে শুনতে কান তেলছে হয়ে গেছে, নেকির কোনো ওজন মনে হয় না। মাঝে মাঝে বলি, ইউটিউবে তো সব আজই আসছে। আমার স্বভাব হলো খুঁটে খুঁটিয়া সামাজিক সমস্যা কোথায় কোথায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এগুলো নিয়েই আমি খুঁটে খুঁটে আলোচনা করি। গতানুগতিক কিস্সা কাহিনী কম কই। গা বাগা সেগুলি বলি না তা না, বলনেওয়ালাদেরকে আমি সমালোচনা করি না, যেহেতু আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের ভিতরে অনেক কিস্সা বয়ান করে এরপরে বলতেছেন, আমি তোমাদের জন্য আহসানাল কাসাস, যত কিস্সা আছে দুনিয়া, তার মধ্যে উত্তম সুন্দর সর্বশ্রেষ্ঠ একটা গল্প তোমাদেরকে শোনাবো। এই বলেই শুরু করলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্সা। তাহলে কিস্সার মধ্যে যদি হিদায়াত থাকে ও কিস্সা বলা যায়, ঠিক না? জি। অনেক কিস্সা, আসহাবে কাহাফের গল্প, লম্বা একটা গল্প। সূরা কাহাফের ভিতরে 2টা গল্প আসছে অনেক বড়, একটা আসহাবে কাহাফের গল্প, আর একটা ইস্কান্দার জুলকারনাইনের গল্প। সূরা বাকারার মধ্যে অনেক গল্প, তার মধ্যে মূসা আলাইহিস সালাম আর গাভীর গল্প, এগুলো আসছে। আল্লাহ
এজন্য গল্প বলবো না তা না, কখনো কখনো বলি, কখনো কখনো নাও বলি। জেহেনটা এত মুনতাসের, আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি কথা যতই বলি দূরে যত দূর চলে যায় আবার গোড়ায় চলে আসে। আজকে আমি অত্যন্ত পেরেশান। যেই পেরেশানি অন্যকের হইলে আমার মনে হয় মাহফিলে আসতো না, কিন্তু স্থানীয় মুরব্বীরা আমার বাড়ি যেভাবে গেছে সম্মানের সাথে, আবারও মাঝে মাঝে যোগাযোগ করে, আশেপাশে দেখা হয়, যার কারণে আমি সব পেরেশানিকে একপাশে রেখে চলে আসছি। কিন্তু বারবার আমার মাথার মধ্যে পেরেশানিতে ধাক্কা দিচ্ছে, কথার স্টাডিং এদিক সেদিক চলে যাচ্ছে, মনে আসতেছে না কথা। আজকে আমার মাদ্রাসায় একটা ঝামেলা হয়ে গেছে, তাই নিয়ে খুব খুব বড় ধরনের পেরেশানি। আপনাদের কাছেও দোয়া চাইতে আসছে, আল্লাহ তাআলা যেন পেরেশানি দূর করে দেয়। আল্লাহ, তো শরিয়াতের বিধিবিধান আহকামাত নিয়েই কথা বলা জরুরি। কথা বলেন, আমার আপনার জীবনে প্রয়োজন কি, কোথায় আমাদের সমস্যা, সেই সমস্যাগুলি সমাধানই আলোচনার মধ্যে আসা উচিত, সেভাবে সব দিন বলে থাকি। আল্লাহ, তো আজকের যে মুহূর্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন, আবহাওয়া ভালো করে দিয়েছেন, শুকর আদায় করব না? বলেন আলহামদুলিল্লাহ। তো নেকির কথা বলতে চাইছি, তাই না? মাঝে মাঝে মনে করে দিতে হয়, যে বোঝে সে খোঁজে, কারণ যে বোঝে সে খোঁজে। না বোঝা জিনিস খুঁজবেন কি? যে চেনে সে কেনে। শোনা যাচ্ছে? একটু কষ্ট করে হলো শোনেন। যে চেনে সে কেনে, না চেনা জিনিস কেনা যায় না। যে জানে সে মানে, ইনি কেমন ব্যক্তি মানতে হলে আগে তাকে জানতে হবে, ঠিক না? জি। মাঝে মাঝে বলি গল্প, বাসের মধ্যে উঠছে আর এক বাসের ড্রাইভার, এই লোকাল বাসওয়ালা ওই ড্রাইভাররে চেনে, তাকে উস্তাদ বলে সম্বোধন করে নিয়ে যত্ন সহকারে একটা সিটি বসানোর চেষ্টা করে। আর অপরিচিত একজন জজ লোকাল বাসে উঠছে, তারে গলা ধাক্কায় কয় পিছিয়ে যান। একজন প্রফেসর অপরিচিত বাসে উঠছে, তারে হেল্পার গলা ধাক্কায় কয় পিছিয়ে যান। পিছনে ধাক্কা মারে, যদি কবিটা ধাক্কাস নি আর একটা জোরে মারে, কারণ সে জানে না তাই মানে না। ইনি কে তারে জানে না, চেনে না, এই জন্য মানে না, ঠিক না? যখনই জানবে যে ইনি তোমাদের কোর্টের জজ, তালিকার হেল্পার গাড়িতে থাকবে, ও কাবারে নামাজ আমি পরের গাড়িতে আসি। এই জন্য মানতে হলে জানতে হবে। কাজেই নেকিরে খুঁজবো, যদি নেকি বুঝি, বিড়ির মজা বুঝি, যেভাবে হোক বিড়ি সংগ্রহ করি। রাত 2টার সময় ঘুম ভেঙে গেছে, পকেটে বিড়ি নাই, বালিশের তলে বিড়ি নাই, টেবিলের পর নাই, এরপরে উঠে বিড়ির জ্বালায় হন্যি হয়ে গেছে। হন্যি বুঝেন? কুকুর পাগল হয়ে গেলি তারা কয় হন্যে, ঠিক আছে নাকি? আমাকে পরিভাষা তো হন্যে হয়ে যায় বিড়ির জ্বালায়, সিগারেটের জ্বালায়। বিড়ি তো কিনে আনবে উনি, ওনার বিড়ি নাইকা, সেই রাগে রাত 2টার সময় বউ বাড়ি শুরু করে। কিছু দামড়া আছে না, রাগ জারে বর ফিটির পর। বউ কি দোষ করছে? তুমি তোমার আগে বউ তো বিড়ি কিনে খাওয়ায়, তুমি তো কিনে আনো, তা জানো নাই কে? বউ কাজে আমি কি বিড়ি কিনি যে তুমি আমারে মারো? কত মনে হইলে দিলি না কেন? এক দোষ ধরতে হবে, আছে না এরকম ভদ্রলোক? তো বিড়ির মজা বোঝে, তাই রাত 2টার সময় বিড়ি খোঁজে। যার মজা বোঝেন তা খোঁজেন, নেকির মজা বোঝেন না তাই খোঁজেন না। একটু বুঝে নেই নেকির মজা, নেকি কট্ট বলবো। হাজী সাহেবরা দেখেছেন, হজে যাইয়া মদিনার উত্তর পাশে আছে ওহুদ পাহাড়, 7.5 কিলোমিটার লম্বা, লম্বা সাইজের পাহাড়টা, পরিমাণ মতো উঁচু, 1.5 কিলোমিটার চওড়া। পাহাড়ের পথ আন্দাজ করা যায় না, দেখা যায় যে এই যে পাহাড়, হাঁটতে হাঁটতে হাঁটু ব্যথা যায়, তা সে কাছেই যাওয়া যায় না। মনে হয় যেন এইটুক উঠতে উঠতে ওহুদ জাবালে নূর, এই তো একে দড়ি উঠে গেছি অর্ধেক খানিক, আর বাকিটুক আস্তে আস্তে হাঁটে উঠছি। তাতে আমি পাতলা মানুষ, আমার লাগছে 45 মিনিট।
আর মোটা গে 1-1.5 ঘন্টা লাগে, মাঝে মাঝে মঞ্জিল দিয়া লাগে, জিলিয়ানো লাগে, হাঁটুর ক্যালসিয়াম তাই না, ক্যালসিয়াম ঢুকানো লাগে, মেলা কষ্ট করা লাগে। তো উহুদ পাহাড় এত বড় পাহাড়, 7.5 কিলোমিটার বাই 1.5 কিলোমিটার, এর ওজন কত? 5-7 কেজি তো হবেই। বেশি কটটুক বেশি মাইপিয়ে সারা যাবে। এত বড় উহুদ পাহাড়ের 70,000 উহুদ পাহাড়কে এক জায়গা করলে হবে আরবি হিসাবে 1 জাররা। কোরআন শরীফে পড়ছেন না, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অরিজিনাল জাররা বলে আরবিতে যাকে, সে জাররার পরিমাণটা আপনি আন্দাজ করেন। একটা পিঁপড়ায় এক ওক্ত যে খাবার খায়, ওর 70 ভাগের 1 ভাগের নাম জাররা। একটা পিঁপড়ে কত খায়? 1 পোয়া চালির ভাত, 1টা চালির ভাত, 1 চালির ভাত 50 পিঁপড়ে খাওয়ার পরে অর্ধেক থাকি যায়, ঠিক না? তো পিঁপড়ায় এক ওক্তে যা খাইলো তার 70 ভাগের 1 ভাগের নাম হলো আসল জাররা। আর নেকির বেলায় আল্লাহ তাআলা জাররা হিসাব করেন 70,000 উহুদ পাহাড় সমান 1 জাররা। সুবহানাল্লাহ। এত বড় জাররা, তাহলে জাররা কত? 70,000 উহুদ পাহাড়ের একটা স্তূপ মনে করেন। এত বড় জাররার 70,000 জাররাকে একত্রিত করলে হয় আরবি ওজনে 1 মিসকাল। তাহলে 70,000 উহুদ পাহাড়ে 1 জাররা, আর 70,000 জাররায় হয় 1 মিসকাল। কত বড় হবে মিসকাল? 70,000। 70 শুনতে শুনতেও হাঁপাই গেছি, এ কেমন যেন মুঠির মধ্যে রাখা যায়। এবার 70,000 মিসকাল কত বড়? এই 70,000 মিসকালকে এক জায়গা করলে হবে 1 আউকিয়া। তাহলে আউকিয়া কত বড়? এত বড় আউকিয়ার 70,000 আউকিয়া স্বর্ণের যে দাম, একটা নেকির দাম তার চাইতে বেশি। একবার আমরা মুখে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার আমলনামায় এইরকম নেকির 4,500 নেকি লেখা হইয়া গেছে। कीमते हर चीज रादानी के चीज कीमते खुद रादानी अहमकी कद्र गौहर शाहबेदा नदिया बेदा नद जौहरी कद्र गौहर शाहबेदा नदिया बेदा नद जौहरी कद्र गुल बुलबुल बेदा नदिया बेदा नद शापरी। ओ दोस्तो, স্বর্ণের দাম সবাই বোঝে না, পরশ পাথরের দাম সবাই বোঝে না। কথা কন, পরশ পাথরের দাম সবাই বোঝে না, ফুলের মর্যাদা সবাই বোঝে না। কাউও কোনোদিন ফুলের মর্যাদা বোঝে না, চিল শগুনে ফুলের মর্যাদা বোঝে না, বুতুম পেশায় কোনোদিন ফুলের মর্যাদা বোঝে না। বুলবুল পাখিতে ফুলের মর্যাদা বোঝে, ফেরেশতারা ফুলের মজা বোঝে, জিন পরীরা ফুলের মজা বোঝে, আর রুচিশীল মানুষরা ফুলের মজা বোঝে, ঠিক না? সাহাবাই কিরাম নেকির মর্যাদা বুঝছে, গলা কাটাই যে নেকি কামাই করছে। সাহাবাই কিরাম সওয়াবের মর্যাদা বুঝছে, মক্কার ভিটে বাড়ি ফেলাইয়া মদিনায় যাইয়া নেকি কামাই করছে। মদিনার আনসাররা নেকির মর্যাদা বুঝছে, নিজের পৈতৃক সম্পদের অর্ধেক অর্ধেক ভাগ করে মুহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছে। সাহাবাই কিরাম নেকির মর্যাদা বুঝেছে, নবীর জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে। ও বন্ধু, আমি আপনি নেকির মর্যাদা বুঝি না, দুনিয়ার মর্যাদা খুব ভালো করে বুঝি। এই জন্য দুনিয়া কোন ভাবে ইনকাম করা যায় এই বুদ্ধিকে থেকে আমার নেওয়া লাগে না, ওটা নিজে নিজেই ভালো করে বুঝি। কোন কাজ করলে ভালো লাভ হবে, কোন কাজ করলে দুনিয়া সহজে আসবে, এটা খুব ভালো বুঝি। আর যদি নাও বুঝি, কে বোঝে? তার কাছে যে বুদ্ধি নেই। গ্যান্ডারি আঁক লাগাইছি, মাথা মরে যাচ্ছে, কিভাবে তার মাথা মোটা হয়, এটা কার কাছে গেলে পাওয়া যায় বুদ্ধি? কয় কৃষি অফিসারের কাছে গেলে পাওয়া যায়। বালিয়াকান্দি কৃষি অফিসারের কাছে যাইয়া সেই জায়গা যে বুদ্ধি আনো। জামাই আসবে বিদেশি জামাই, দামি জামাই, জামাইরে পিঠা খাওয়াতে হবে, জামাই দামি দামি পিঠা খায়, সাউরি পিঠে বানাইতে পারে না। ভালো কেমিস্ট যারা পিঠে বানাইতে পারে তার সাথে যোগাযোগ করে পিঠে বানানো শিখে আসো।
দুনিয়ার যা না পারো কার কাছে গেলে পারা যায়? কম্পিউটার লাগবে চাকরির জন্য, আমি কম্পিউটার পারি না, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যাইয়া সে জায়গা 10,000 টাকা দিয়ে কম্পিউটার শিখে আসি। আমার বিদেশে যাইতে ইংরেজি লাগবে, দুনিয়া কামাই করতে ইংরেজি লাগবে, এই ইংরেজি আমি নিজে জানি না, কার কাছে গেলে ইংলিশ শেখা যায়? সে জায়গা যাইয়া প্রাইভেট পড়ে 3-5-10 হাজার টাকা কন্ট্যাক্ট কইরা তার থেকে তুমি ইংরেজি শিখে আসো। ও দোস্ত, নামাজ পারো না, এইটা পারা যায় কার কাছে গেলে? সেই জায়গায় কোনোদিন তুমি যাও না। নামাজের মশলা অনেক জানো না, কার কাছে গেলে নামাজ সুন্দর করে পড়া শেখা যায়? সে জায়গা তুমি কোনোদিন যাও না। আখেরাতের বিদেশে যাইতে হবে, জান্নাতের বিদেশে, ওই জায়গা যাইতে কোরআন লাগে, ওই কোরআন কোন হুজুরের কাছে গেলে পড়া যায়, সে জায়গা যাওয়ার তোমার সময় নাই। বাবু ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, এড়াই যাইতে পারবা না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব বলার বলেই যাচ্ছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, যার মনে চায় না মানবা না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব বলা বলেই গেলাম। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। ও বন্ধু, তুমি হিদায়াতের পথ গ্রহণ করো, এর মজা আর স্বাদ তুমি উপভোগ করবা। আর গুমরাহির পথ বেছে নাও যুবক, দুনিয়ার যত নোংরামি আছে সবই তোমরা জানো, নাম আর আমার বলার সময় নাই, সব তোমরা জানো। কোনা কিছু হয় জানো না এমন কোন সাবালেক পুরুষ নাই। কেউ মুখ মুছতে পারবা না যে এটা গুনাহ হয় আমি জানতাম না। কিসে গুনাহ হয় সবাই জানো, কিসে নেকি হয় সবাই জানো। ও দোস্ত, গুনাহটা তুমি করবা, এর বোঝা তোমাকেই বয়া লাগবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের গুনার বোঝা আর একজনে বহন করে দেবে না। গুনার বোঝা তোমারটা তোমারই বইতে হবে। দুনিয়ার ব্যাগ বইতে কষ্ট হয়, আর একজনে দেখলে হাতে করে তোমাকে আগায় দেবে। দুনিয়ার মাঠের থেকে বোঝাটা আনতে কষ্ট হয়, আর একজনে তোমাকে কমপক্ষে উঠাইয়া দিবে, হয়তো বা আরো ভালো লাগলে তোমাকে বোঝা বহন করে বাড়ি পৌঁছায় দেবে। কিন্তু গুনার বোঝা কেউ রে কেউ বইয়ে দেবে না রে সোনা, যার যার গুনার বোঝা তারই বইতে হবে। গাড় শক্ত করে যাইও, গাড় শক্ত করে যাইও। গুনার বিচার তোমার পাছার চামড়া থাকবে না, পাছায় সালা বাঁধে যাইও। পিঠের চামড়া থাকবে না, পিঠে বস্তা বাঁধে যাইও। আর যদি মার না খাইতে পারো তাহলে এখনই তুমি তাড়াতাড়ি তওবা করে যাও। সকলে বলি আল্লাহু আকবার। এক বস্তা নেকি পেয়ে গেছেন। দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কঠিন। দুনিয়া বোঝা ভারী সহজ। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, কোটিপতি কামাই করে দেখছো? 8 ঘন্টা মাটি কাটলে 300 টাকা দেয়। সারা দিন ভ্যান চালালি 500 টাকা, মাথার গাম পায়ে চলে যায়, ঠিক না? ওই সুগার মিলে চাকরি করো, বয়লারের মধ্যে গরমে রক্ত পানি হয়ে বেরোয় যায়। সারা রাত পানির মধ্যে বিলের ভিতরে জাইলেরা মাছ ধরে, ঠান্ডা হইয়া জমাট বেঁধে আইসক্রিম হয়ে যায়, মালাই হয়ে যায়, বরফ হয়ে যায়। সকালবেলা বেসলি কয়টা টাকা হয়? ও দোস্ত, ওই টাকা কয়টা বোঝা সহজ, কামাই করা খবর আছে, কিন্তু আখেরাতে বোঝা যায় না। আখেরাত বুঝতে কষ্ট হয়, কিন্তু কামাই করা একেবারে সহজ, ইনকাম করা একেবারে সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4.5 নেকি হয়ে গেছে। ওই নেকি সাইজ মনে আছে? নেকির সাইজ মনে আছে কট্টু? 5 কেজি। এই মাইপিয়ে সারা যাবে এত বড় নেকি, সাথে সাথে 4,500। একবার বলেন সুবহানাল্লাহ। নেকি তো হইছে, জান্নাতের মধ্যে গাছ একটা লাগানো হয়ে গেছে। 10 পারা কোরআন শরীফ পড়বেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয় তার নবীও সত্য, নবী সত্য হলে তার বাণী সত্য, নবীর বাণী সত্য হলে আমার এই ফাজাইল বলা সত্য। আমি নিজে হাদিসের মধ্যে পড়েছি, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব। আল্লাহু আকবার। কি সহজে ইনকাম, চিন্তা করতে পারেন? কোনো খাটনি আছে? আর একবার পড়লে 20 পারা, আর একবার পড়লে আর 30 পারা, 3 কুলহুতে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। পানির মতো খালি আসতি তালে আছে।
এত সহজে যদি ইনকাম করা না যাইতো তাহলে অনাদি অনন্তকাল আখেরাতের জগতে হুর গেলে মান দালান কোটা কিনার টাকা কামাই করা বড় কঠিন ছিল। ও দোস্ত, অনাদি অনন্তকাল থাকবেন, সে জায়গায় অনেক কিছু ব্যবহার করবেন। ওই পরকালের বিশাল ব্যবহার করার জন্য যা টাকা লাগবে সেই টাকার নামে হলো নেকি। আর ওই নেকি আল্লাহ তাআলা কথায় কথায় মোটা নেকি দিয়ে দেয়। এই 3 কুলু সূরার সাথে যদি আর একবার সূরা আলহামদুল সূরা পড়েন না, শুধু আলহামদুল সূরা পড়লে 20 পারা কোরআন শরীফ পড়া সুবহানাল্লাহ। যে আলহামদুল সূরা আর সূরা ইখলাস 3 বার, এক খতম আরো 20 পারা। কয় যে পারা দি মোটে 30, যদি এই দুটো মিলে 50 পারা হয়ে গেল। বইরে কোরআন শরীফ কয় পারা? তাই যে আলহামদুল সূরা 20 পারা আর 3 কুলুতি 30 পারা, তে 50 পারা হয়ে গেল। তো গোলাম আহমদ কাদিয়ানি বানাইছে 40 পারা কোরআন শরীফ। গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন? জি। সে নবুয়তি দাবি করছে। এই যুবক, আমার দিকটা কর, রাজবাড়ির যুবক, রাজার মতো হুঙ্কার মারবা। গোলাম আহমদ কাদিয়ানি কি নবী? হ্যাঁ, আসতে কয়টা? ও কি মুসলমান না কাফের? পাক্কা কিন রাখবা। তোমাদের মতো যুবকদেরকে সামান্য পয়সা করি দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। কারণ বাপের মোটা টাকা খরচ করে লেখাপড়া শিখছে, এখন চাকরি নাই, কোনো উপায় নাই। তাদের ইন্ডাস্ট্রি আছে, তাদের কলকারখানা আছে, তাদের বহুত ফান্ড আছে, বহুত প্রতিষ্ঠান আছে। ওই ফান্ড থেকে টাকা দেবে, প্রতিষ্ঠানের ভিতরে চাকরি দেবে। চাইলে তোমার আমেরিকায় বাড়ি দেবে, চাইলে লন্ডন বাড়ি করে দেবে, চাইলে এদেশে তোমার শিল্পপতি বানায় দেবে, চেয়ারম্যান বানায় দেবে, মেম্বার বানায় দেবে। তুমি তাদের কলেমা পড়বা গোলাম আহমদ কাদিয়ানি রাসূলুল্লাহ। ইমানটা বিক্রি করো না সোনা। শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে আব্বা না, বাপ আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জন্মদাতা পিতা। আর আমাদের দেশে বা সারা দেশেই শ্বশুরকেও আব্বা বলে আমরা ডাকি মুহাব্বতের সাথে, এনাকে আব্বা বলা যায়। বাকি কোন পীর সাহেবরে আব্বা কবা না। যদি পীররে আব্বা করতে হয় তাহলে সবচেয়ে বড় পীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরজাত সন্তান যে কয়জন, ওই কয়জন বাদে আর কেউ তোমরা তারে আব্বা কইয়া ডাকবা না। তা ডাকবো কি কইয়া? ওয়ালাকির রাসূলুল্লাহ। তোমরা বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া শাফিআল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন করে রাসূলের উপাধি বলে ডাকবা, আব্বা কয়ে কেউ ডাকবা না। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী সমস্ত নবীদের খতম মানে মোহর। এই মোহর মানে সিল। মোহর মানে কি? সিল। এই পোস্ট অফিসে দেখতেন না আগে, বান দিয়ে যদি সিল গালা হয়ে যায়, এরপরে আর হাজারো কালি ওই বস্তার মধ্যে বস্তা খুলে কিছু ঢুকতি দেয়। সিল হয়ে গেল, ওর মধ্যে আর লেখার অধিকার নাই। সিল হয়ে গেল, বস্তা খুলে ঢুকানোর অধিকার নাই। আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের বস্তায় সিল লাগাই দিয়েছে, আর কোন নবী আসিবে না। নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? কথা বলেন, আসবে না। মনে রাখেন, এই জায়গা থেকে কথা বলবো, তবে 50 পারা ঝামেলা মিটে আসি। এক খতম পুরো 30 পারা। কয় পারা হয়েছে? আবার শুরু করছেন গুড়াইতে, আবার 20 পারা পড়ছেন। কয় পারা হলো? আবার শুরু করছেন গুড়াইতে, 10 পারা যে থামিয়ে গেছেন। কয় পারা হলো? 60। এইভাবে আপনাকে আল্লাহ তাআলা হিসাব করে 50 পারা কোরআন শরীফ পড়া সব দিয়ে দেয়, একবার ফাতিহা আর 3 কুলহু পড়লে। দুনিয়া কামাই করা সহজ, দুনিয়া কামাই করা বোঝা সহজ, কিন্তু কামাই করা কষ্ট। আর আখিরাতে বোঝা কঠিন, ইনকাম করা সহজ।
ঠিক না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবী পাক বলেন, যেই ব্যক্তি একটা সুন্নতের পর আমল করবে, কোন সময়? যে সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন হয়ে যাবে। কতক্ষণ? এখন কঠিন না? যুবকরা যদি কলেজে পড়া যুবক, আমরা মাদ্রাসায় পড়া যুবক, আমার একটা ভাব আছে যে হুজুর মানুষ তো ওটা দাড়ি কাটে না। কলেজে পড়া যুবক যদি দাড়ি রেখে ফেলে, তার বিয়ে খবর আছে। 99% মাইয়া কলেজে পড়ুয়া দাড়ি চাষা দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে না। আর 95% জেনারেল মাইয়ারা হুজুর পছন্দ করে না। এ দাড়ি বলে আওয়াজ হয়, এতে বলে জড়াই গড়াই যায়। কোয়ানে জড়াই তাই আমি তো তাই বুঝি না কি কয়। বরঞ্চ দাড়ি আরো ভালো। এই আজ দেন কি সুন্দর পোম স্পন্স করে, তাই না? যে জায়গা লাগাবেন আরেকজন মুহির সাথে লাগাবেন, তারও ভালো থাকবে, ঠিক না? আর চাষা দাড়ি যদি একদিন পরে আগা বেরোইতে টুট্টু দিয়ে ওই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন ছুলিয়ে যাবে না একেবারে। কতক্ষণ? সিরিজ কাগজ দিয়ে ডলা দেওয়ার মতো ছুলিয়ে যাবে। কেন যে পছন্দ করেন আমি এই বুঝি আসে না। চাকরিতে গেলে দাড়িওয়ালাদের চাকরি নাই, চাকরিতে থাকতে হলে দাড়ি কাটা লাগে, চাকরি পাইতে হলে দাড়ি কেটে যাওয়া লাগে। আর চাকরিতে থাকা অবস্থায় দাড়ি রাখার অনুমতি নাই। এই মুহূর্তে যদি দাড়ি রাখো, তাহলে নবী পাক বলেন, আমার সাথে উহুদ বদর খন্দকে যে যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে, এই রকম শহীদের 100 শহীদের সওয়াব তোমার দাড়ির বিনিময় দেয়া হবে। কত সহজে! এই দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? 100 বার কাটতে কষ্ট। দাড়ি তো রেখে দিতে তো রয়ে গেছে, এতে কোনো কষ্ট নাই। আর কাটতে বেলের দিয়ে শাস্তি, নিজে যদি রিজার্ভ দিয়ে চাষেন ভালো, রিজার্ভ দিতে হলো। আর যদি নাপিতির দোকানে যান, আপনি যদি শেষরা পার্টি হন, পয়সা কম দেওয়ার অভ্যাস থাকে, তাহলে নাপি তো পার্টি চিনি ফেলেছে তো পুরন পার্টি। বেলেডে কাঞ্চা ধরছে, আজক্ষণ বেলেড দিতে চাষে আজকাল খুরির সাথে লাগাই দিয়ে আল্লাহ এমন ভাবে টানতেছে, খরাত 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 শব্দ আসছে, আর ওর মুখ লাল হয়ে যাচ্ছে। কি কথা কই না, 5 টাকা আর কত, 5 টাকা কিরম চাষবে। ওই বেলের দিয়ে আগে 3 জনের দাড়ি চাটছে, 2 জনের গাড়ি কাটছে, 3 জনের বগল চাইছে, তারপর ওরে ধরছে। মুখ লাল হয়ে গেছে, কি কষ্ট। এরপরে যখন শীত করে এই জায়গা টানে, আমার তো মনে হয় যদি শয়তানের হালকা একটু মারি দেয়, ও হালকম কাটতে তো সময় লাগবে না, কুরবানির চাঁদ উঠার আগেই জবই হয়ে যাবে। দেয় না যদিও, তারা ভয়তে দেয় না, কিন্তু ভয় তো জায়গাটা তো খুব সরু জায়গা আর খুব ক্রিটিক্যাল জায়গা। এত রিস্ক আর এত ঝুঁকি নিয়ে বস্তা ভরে গুনাহ কামাই করো, আর কোন ঝুঁকি ছাড়া না কাটলেই আল্লাহর রহমতে সুন্নতি দাড়ি হয়। আর নবী কয় 100 শহীদের সওয়াব দেয়া হবে। মুসলমান পুরুষকে চিনার সবচাইতে উত্তম পদ্ধতি হলো, উত্তম নমুনা হলো সুন্নতি দাড়ি, ঠিক না? মোস্টে ছোট করো, দাড়িরে বড় করো, মোস্টে ছোট করো, দাড়িরে বড় করো, মোস্টে ছোট করো, দাড়িরে বড় করো। বড় দাড়ি আর ছোট মোছওয়ালা লোকটা যদি ল্যাংটা হইও দাঁড়ায়, তাকে বোঝা যায় মুসলমান, যায় না? ফেরেশতারা কবরে তোমার চিনবে, আইসা জিজ্ঞাসাবাদ কইরে তোমার একটা ব্যবস্থা করবে। আর যদি কবরে যাইয়েই দেখে যে হরিপদ নলিয়ে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যের মতো সাধু সন্ন্যাসীর মতো দাড়ি দিয়ে মস্তে হুমজুম আছে না কিছু কিছু মাজারে, সে যে কি ওর সে সারা মাথার চুল দিয়ে জট বানাইছে, একটা দাড়ি তীর মোটা মোটা জট পড়ে গেছে, তালের জটের মতো, মোজ দিয়ে মুখরে ঘিরে ফেলাইছে। তার এই পাশ তো দেখা হুবহু বান্দরের মতো, মানে বন মানুষের মতো। আর যে এদিক আদায় নাই, অন্য কোন দিক কি সে সাফ করা মানুষ? হ্যাঁ, ওর বগলে ফাটা কুত্তো মারা বন্ধ। ভাগ্য বলো আমাকে সামনে বুঝতে পারে না, দেখবেন ও যদি কোনো বগল উঁচু আরে, ওর 2 বগল সাফ করলে একখান রান্না করে চালে চাউলি হয়ে যাবে, কিসি সোন বাগান। আর যে বগলও সাফ করে না, এদিকেও সাফ করে না, ও নিচে পড়া কি আদ দিয়া মানুষ, ও পাশে আমাবস্য হয়ে গেছে। এর দ্বারে শয়তানও আসে না, বমিয়ে দেয়। শয়তানকে তুই অত খারাপ হয়েছিস কে?
আমি শয়তান শয়তান, কিন্তু ওয়াও ঋণে কোনোদিন আছে না নাই কোন? একদিকে এডের দেহে মনে হবে সাধু, ওর কাছে কোনো জিজ্ঞাসা নাই, ফেরেশতাকে যা ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে যায়, ও বার্তা নিয়ে কি হবে, ও তো সাধু। আর একটা হলো তোমার মুখে সুন্নতি দাড়ি নাই, তখন ফেরেশতারা চিন্তায় পড়ে যাবে কি করা যায়। আবার কাফন পরালো, জানাজাও পড়লো, এত সম্মানের সাথে মাটিও দিল, আবার মুখ দিয়ে তো চেনা যায় না, কি করি, কি মুসলমান নাকি, তাহলে একটু মেডিকেল করে দেখবো নাকি। তোমার মেডিকেল করে দেখবে কবরে, চিনার উপায় না, হাইসে উড়ই দিও না লক্ষ্মী। আমি আমার বাচন ভঙ্গি এভাবে তাই বলি, তুমি একটু কথাটা গেল। তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর নবী বলেন, যেমন হবে তোমার জীবন তেমন হবে তোমার মরণ, যেমন হবে তোমার মরণ তেমন হবে তোমার হাসর। তুমি যে চেহারায় জীবন যাপন করো ওই অবস্থায় হবে তোমার মরণ, আর ওই অবস্থায় যদি তোমার মরণ হয় তাহলে সেই চেহারায় উঠবা তুমি হাসরে। ও মুসলমান, তোমার চেনা বড় কঠিন হইয়া যাবে। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সঙ্গে কয়ে যাই, তোমার যদি সুন্নতি চেহারায় মিল হইয়া যায় সাহাবাই কেরামদের সাথে, তাবেঈনদের সাথে, তাবেঈনদের সাথে, আবু হানিফা, শাফি, আহমদ, মালিকের সাথে, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালার সাথে, আব্দুল কাদের জিলানীর সাথে, মঈনুদ্দিন চিশতির সাথে, নিজামউদ্দিন আউলিয়ার সাথে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে, মুজাদ্দিদে আল-ফিসানির সাথে, চরমনের পিসাবের সাথে, সারসিনের পিসাবের সাথে, ফুরফুরুর পিসাবের সাথে চেহারায় যদি মিল হইয়া যায়, আমলে একটু ত্রুটি থাকলেও আল্লাহ পাক ওই মিলে মিলে ছাড় দিয়ে দিতে পারে। ঠিক না? আর একই কবরস্থানে সুবা, যদি কবরস্থানে ভালো কোনো ওলি আল্লাহ থাকে, এখানে কবরস্থান আছে না, এদিক সেদিক করবে না। অনেকে আছে মহব্বতের ঠেলায়, ছেলে মেয়ের ভালোবাসা, বউ বাচ্চার ভালোবাসা দে, আমার ওই বাগানে পুতিস না, আমার নিজের রাহা মিটিয়া আমার কাছারির সামনে আমার মাটি দিস। আজকে তোমার কাছারির সামনে তোমার বাড়ির জায়গার মহব্বতে মাটি দিয়াইলে কবর এখানে নিলে ওসিয়ত করে, আজ থেকে আগামী 100 বছর পরে তোমার এই বংশের তোমার রক্তের থাকবে না, অনেক দূরে সরে চলে যাবে, 4-5 পুরুষের মাথায় যাইয়া তারা তোমার কবর রে কবর বলে শ্রদ্ধা করবে না, তারা তোমার কবরের পর পায়খানাও বানতে পারে, রাস্তা বানাবে, ওর মধ্যে ট্রাক যাবে ধমাধম কইয়া। কথা কন? কোথায় তোমার কবর কোনো চিহ্ন থাকবে না। জিয়ারত আপনজন একটু জিয়ারত করবে, মুরব্বী খুঁজে এসে জিয়ারতের জায়গা খুঁজে পাবে না, ঠিক না? আর একা একা রইছে ওই জায়গা, ও জায়গা অন্যকের পাশেও কবর নাই যে সেই জিয়ারত করবে একটু পাবা। আর এই কবরস্থানে যদি দাফন হও তাহলে কবরস্থানে কেউ না কেউ ঈদের সময়, সবে বরাতে, সবে কদরে, বিভিন্ন ভালো সময় দল দল ধরে যে জিয়ারত করে, তোমার কেউ জিয়ারতে না থাকলেও ওদের সাথে একটু ভাগ পেয়ে যাবা। ঠিক কি ঠিক না? দোয়া করার সময় আমরা কই না, আল্লাহ এই কবরস্থানে যত মানুষ আছে তোমার কেউ কোনোদিন কইলো না, তারপর অন্য মানুষের সাথে তুমি পেয়ে যাবা, ঠিক না? পাশাপাশি ভালো মানুষ যদি কবরে থাকে, কোন ওলি আল্লাহ যদি কবরস্থানে মাদফুন থাকে, তাহলে ওই ওলি আল্লাহর কবরের ওসিলায় ওই কবরস্থানে যত মানুষ আছে আল্লাহ পাক তাদেরও ক্ষমা করে দিতে পারে। তাই শুনলাম যে যার যার তার তার, আরে তা তো ঠিক আছে, যার যার তার তার। আপনার ঠান্ডা শরীর, গরম লাগতেছে শরীর, আপনার গরম শরীরে আপনি ঠান্ডা বানাবেন, এটা আপনার ব্যাপার। আমার গরম লাগতেছে, আমার এখন ঘেমে যাচ্ছে, এই ঘাম ঠেকানো আমার ব্যাপার। তবে আমি এখানে চিফ গেস্ট, আমার চেহারা যদি ঘেমে যায় তাহলে পিছন দিয়ে পোলাপান এসে আমারে বাতাস দেয়। তা আপনারা কত মানুষ ঘামতেছেন, আপনাকে তো কেউ দেয় না, ঠিক না? এত মানুষের মধ্যে আমি একা ঘামি গেলে আমারে বাতাস দেয়, আপনাদের দেয় না। আমার পাশে, এই পাশে একজন আর এই পাশে একজন বসা আছে, পিছন দিয়ে একজন আমারে বাতাস দিচ্ছে। এই বাতাস কি খালি আমার একার গায়ে লাগবে না, ও দুজনেরও লাগবে? ও দুজনেরও লাগবে না? তেমনি কোন কবরস্থানে যদি কোনো ওলি আল্লাহ থাকে, তার জন্য জান্নাতের আলো বাতাস আসলে সেটা আশপাশ আলারাও কিছু না কিছু পায়। ঠিক আছে না? ও দোস্ত, কবরে যাবা সুন্নতি চেহারা নিয়ে যাইও। আমার মা বোনরা পর্দার আড়ালে খাস পর্দার অভ্যাস করো,
পাক্কা ইমানদার হইয়া যাও, পাক্কা নামাজি হইয়া যাও, পাক্কা পর্দানশীল হও। বেপর্দা দায়ুস, বেহায়া বেশরম মহিলা। দায়ুস তো বাংলায়, আরবিতে বলে, আরবিতে কি বলে? দায়ুস। এর বাংলা কি জানেন? পতিতা, বেশ্যা। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। নবী পাক বলেন দায়ুস যারা, তারা জান্নাতে যাবে না, প্রথম ধাক্কায় যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি বছর ওই গুনাহ মোচন হইতে যতদিন জাহান্নাম লাগে, অতদিন জাহান্নাম ভোগ করার পরে, এরপরে তুমি ইমানদার ছিলে, কলেমা পড়েছিলে, এর ওসিলায় শেষে জান্নাতে যাবা। এর আগেই তোমার 12টা বাইজা যাবে। আর দায়ুস, দায়ুস শুধু মহিলার বেশ্যাকে বলে না, দায়ুস পুরুষদেরকেও বলা হয়। আর দায়ুসুল্লাযী ইউকিরু বিআলিল কুবুস। আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য বেহেশতে হারাম। আমি কই না, নবী কয়। নবী যত যত কৌশল আছে, চেষ্টা চালাইছে উম্মতরে জান্নাতি করার জন্য, উম্মতরে বেহেশতি বানানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, অনেক পথ আর ব্যবস্থা রেখে গেছেন। তন্মধ্যে নবী বড় আক্ষেপের সাথে বলে তিনজনের জন্য বেহেশতে হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার। যুব সমাজ মনে রাখো, যুব সমাজ খেয়াল করো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাম অনেক করো, কিন্তু নিশায় অভ্যস্ত, মদে অভ্যস্ত, গাঁজায় অভ্যস্ত, ইয়াবায় অভ্যস্ত, তারপরে আরো যা যা আছে ফেন্সিডিলে অভ্যস্ত, আঠা খাওয়ার অভ্যাস করে বেলাইছো। এই অভ্যাস থাকতে থাকতে বিনা তওবায় যদি তুমি মারা যাও, তোমার নাম মুদমিনুল খামার, তোমার জন্য জান্নাত হারাম। তোমার সবে বরাতে ইবাদত কবুল হবে না, সবে মেরাজে কবুল হবে না, সবে কদরে কবুল হবে না, 2 ঈদের ইবাদত কবুল হবে না, তোর সারা জীবনের নামাজ কবুল হবে না, হজ করলে তা কবুল হবে না, যাকাত দিলে তা কবুল হবে না, যা করবি কিচ্ছু কবুল হবে না, কারণ তোর জন্য জান্নাত হারাম। এই নাপাক খাইয়ে খেয়ে জবানকে নাপাক করে ফেলেছো। আর জবানে যদি, জিহ্বার ভিতরে যদি মরণকালে এই নাপাকের গন্ধ থাকে, রহমতের ফেরেশতা তোমার জান নেবে না, আযাবের ফেরেশতা আসবে তোমার জান নিতে। কারণ রহমতের ফেরেশতাদের চরিত্র বড় নাজুক, খুব নাজুক চরিত্রের। তারা কোনো অবস্থায় দুর্গন্ধ সহ্য করতে পারে, মুখের দুর্গন্ধ, গায়ের দুর্গন্ধ সহ্যই করতে পারে না ফেরেশতারা। যখন তোমার মুখ দিয়ে মদের গন্ধ, বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ বের হবে, রহমতের ফেরেশতা তোমার জান নিতে আসবে না। আল্লাহ পাক জাহান্নাম থেকে ভিন্ন একটা বাহিনী পাঠাবে, ওই বাহিনী এসে তোমার মুখ দিয়ে জান নেবে না, তোমার মলদারের ভিতর দিয়া পিছনের দিক দিয়ে হাতটা ঢুকাই দিয়া পিছন পাশে জানটা কেড়ে নেবে। আর যার পিছনের দিক দিয়ে জানটা বেরিয়ে যাবে, ওই লোকটার মরণকালে কলেমা নসিব হবে না। আর মরণকালে কলেমা নসিব না হইলে গোটা জিন্দেগির সব বরবাদার বাতি। আল্লাহ নবী বলেন যদি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা যদি জীবনের শেষ কলেমা হয়, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যেন চলিয়াই গেল, সে যেন জান্নাতে চলিয়াই গেল। তার মানে তার ঠেকানোর আর কেউ নেই। কিন্তু মুখে যদি দুর্গন্ধ থাকে, তোমার জান্নাত হবে না নসিবে। মদ গাজা বা খাইয়া জবানকে নাপাক করে ফেলাইলে হবে না। এই জন্য তোমার সম্পর্কে নবী বলেন মুদমিনুল খামার, জান্নাত হারাম ওই ব্যক্তির জন্য যে লোকটা নিয়মিত নেশাখোর। এখনো তওবা, যুবক মনে করো যে যৌবনকালে একটু খাইয়ে নেই, বুড়ো হলে তওবা করব। তুমি বুড়ো হবা না রে সোনা, যেভাবে মহামারী শুরু হয়েছে, বুড়ো হতি বয়স পাবা না। বুড়ো তো হতেই পারবি না। সমাজে বুড়ো কয়জন আছে? কয়জন বুড়ো মানুষ আছে? বুড়ো হওয়ার আগেই সব সাপ হইয়া যায়। কাজেই তুমি বুড়ো হওয়ার অপেক্ষা করো না, এক্ষুনি তওবা করে ফেলো। 2 নম্বর আল হক, মা বাবার নাফরমান সন্তান যারা, আব্বারে টাকা দেয় না, মারে টাকা দেয় না, আব্বারে খাইতে দেয় না, মারে খাইতে দেয় না, আব্বা মারে ঔষধ দেয় না, তাদের পোশাক আশাক দেয় না, বিল্ডিং বানাইছে, শাশুড়ির জন্য এক রুম, শ্বশুরের জন্য আলাদা রুম, বাইরা ভাই থাকবে এই রুমে আইসা, শালি থাকবে ওই রুমে আইসে, শালা শালার বউ থাকবে ওই জায়গায় আইসা, শালার বেটা শালা থাকবে আর এক পাশে আইসা। সবার রুম আছে, মার জন্য রুম নাই। আব্বা মা থাকবে কোন জায়গায়? গোয়াল ঘরের কোনায় ছোট্ট একটা জায়গা খাট দিয়ে দেশে, আব্বা মা তোমরা ওখানে থাকবা। কে বাবা এই জায়গা থাকবো? কাকা গরু চোরের বাড়ি, প্রভাব দেখা গেছে, গরু চুরি হচ্ছে, তোমরা ওখানে থেকে গরু পাহারা দেবা। খবিস,
তুই তোর বাবা প্রে বিল্ডিং এ জায়গা না দিয়া গোয়াল করে জায়গা দিছিস, গোয়ালি রুম বানাই দিছিস। তোর ছেলে মেয়ে তোর জন্য রুমও বানাবে না, গরুর সাথে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। ঠিক ডিজিটাল উন্নতি, দিন বদলের পালা, ডেলি পাল্টে যাচ্ছে। ছোটবেলায় যা পাইছি আর দেখছি আর তা আছে নাকি কোন? ছোটবেলায় যে আলু পোড়া খাইতাম, মিষ্টি আলু, পেট ভরে খেতাম না মিষ্টি আলু পোড়া, এখন তা পাই যায় না, সব পাল্টে গেছে। ছোটবেলা উড়ুম খাতাম, এখন মুড়ি খাই। ছোটবেলা কুড়োর সালুন, এখন মুরগির ঝোল, সব পাল্টে যাচ্ছে। এইরকমই পাল্টে থাকবে। তোর জন্ম হয়েছে, তোর বাপের জন্ম হয়েছে কৃষির মধ্যে, সিরা খেতার মধ্যে ভেষ্ট দিয়ে ধরে নামাইছে। ভেষ্ট না সিরা খেতার মধ্যে ভেষ্ট দিয়ে ধরে নামাইছে, একটা পুরন সালা বিছাইয়া। আর তোর জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যে, পেটে যাওয়ার সাথে সাথে পরীক্ষা করা শুরু করছে। একদিন 3 দিনের পর একটা পরীক্ষা, মাসের 3টে পরীক্ষা। তাহলে কম্পিউটারের মধ্যে তো ঘুরিয়েছে না। তোর সন্তান জন্ম নেবে হেলিকপ্টারে, উন্নতি তো। এই কইতে কইতে গতবার শুনছি যে হেলিকপ্টারে বলে ওয়া শুরু হয়ে গেছে। বলে বড় লোকের বউ বাড়ি বসে হয় নাই, থানা হাসপাতালে নিয়েছে, সে জায়গাও পারে নাই, ফোন দিয়ে হেলিকপ্টার নিয়েছে। হেলিকপ্টার উঠে যখন স্টার্ট দিয়েছে, ওর শব্দে হেলিকপ্টারের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। তোর বাচ্চারা পয়দা হবে তাদের দেশে যাইয়া, মঙ্গল গ্রহে যাইয়া। ডেলি ডেলি আসতেছে উন্নয়ন আর উন্নতির জোয়ার। কাজেই আব্বা আমারে গোল ঘরে শুইতে দিস না, আব্বা আমারে রান্নাঘরে সিট দিস না, আব্বা আমার জন্য ভাঙ্গা ঘর বরাদ্দ দিস না। বুড়ো বুড়ি কয়দিন বাসে আরামের সবচেয়ে ভালো রুমটা আব্বা আমার জন্য দিয়া তোরা একটু কষ্ট কর। বুড়ো বুড়ি চলে গেলে তোরা সেই জায়গায় আসিস, যাওয়ার সময় যে দোয়া দিয়ে যাবে, আল্লাহ বাসালি ওই রুম দালান 5টা বানাতে পারবি। আর তাদের সিট না দিয়া সবার সিট তোর বিল্ডিং এর মধ্যে, ঘরের মধ্যে হইছে। ঈদের সময় শাউরিরে 5000 টাকা দিয়ে শাড়ি দাও, 2200 টাকা দামের লুঙ্গি দাও শ্বশুররে। আব্বারে দেশ কুন্ডা, শ্বশুররে 2200 টাকা দিয়ে এটা কিনে পরাই দেওয়ার পরে শ্বশুরের পুরনটা খুলে তুইছে, ওই যে নিয়ে আব্বারে পরাই দিছে। হ্যাঁ, টাকা কামাই করে শ্বশুর শাউরি দিয়ে আইনে গুনায় আব্বা, আর আব্বারে আব্বা কতি চাই না, মারে মা কতি চাই না, লজ্জা রে। আর শ্বশুর শাশুড়ির পিছনে এই মূল্য বাছুর চেনেন, মূল্য বাছুর গায়ে ছোট বাছুর, মূল্য বাছুর গায়ে, মূল্য বাছুর ভাষে ভাষে আম্বা আম্বা হতে জানে না। আর শ্বশুর শাশুড়ি আম্মা 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 হতে জানে না, বাছুর ঘুরতেছে ভাষে ভাষে। টাকা করে আম্মা একটা গুনিয়ে দেন, আম্মা টাকা গুনিয়ে টুনে পাবো, এখানে 1 লাখ টাকা আছে, তুমি 50,000 নিয়ে যাও। আমার ওই সালেহা আমার ডলি পড়ে বিশ্ববিদ্যালয়ে, তার 50 লাখ দিন ভ্যানিটি ব্যাগের বসে শাউরি যাই 50,000 নিয়ে কোন জায়গা পুতপি, কারুনির সম্পত্তির মতো মাটির তলে যাবে, উঠে কথা কবে না ওই টাকায়। আব্বা মার চোখ ফাঁকি দিয়া আব্বা মার সাথে লুকোলুকি অনেক আছে, অনেক শ্বশুর শাশুড়িও আছে। মাইয়ে বিয়েতে জামাইরে কিনার চেষ্টা করো, জামাইরে বাড়ি এনে বসাই রেখে জামাইর কামাই খাওয়ার চেষ্টা করো। সাবধান, তোমারটা ওইরকম বিপদে পড়িয়া যাবে। তোমার ছেলে তার শ্বশুর নিয়ে যাবে, তার শাউরি নিয়ে যাবে, জিব্বে বারে কানবা খালি। সে সময় তাবিজি কাজ হবে না। দুদু সাবধান, সতর্ক হয়ে যান। কামাতা দিন উতুদানু যাই সাকরনি ভাই সাবরনি। তবে যুবকরা মনে রাখ, আবার কিছু কিছু শাউরিকে কোথাও কোয়া লাগে। শ্বশুর শাউরি এমন, কোন বউটা যদি পুত্রবধূ যদি একটু চেহারা কম হয়, তারে মোটে চোখে চোখ পেতে দেখতে পারে না। যদি একটু গরিবের মাই হয়, তারে মোটে চোখ পেতে দেখতে পারে না। বড় লোকের ডারে টঙ্গের পর রাখে, গরিবের ডারে বাড়ির বান্দি বানায় ফেলে। এটা আপনি বেইনসাফি করছেন, কিয়ামতে আপনার জবাব দেওয়া লাগবে বুঝিয়ে। পরের মেয়ে আপনার বাড়ি আসছে, আপনারা দুইজন তাদের মা বাপ হয়ে গেছেন, নিজের মেয়ের মতো যত্ন করবেন, যেন তারা কষ্ট না পায়, যেন তারা কষ্ট না পায়। আপনারা তাদেরকে মা কয়ে ডাকবেন, মা বউ মা কয়ে ডাকবেন, আদর করবেন, পরাণ ভরে খাইতে দেবেন, পোশাক আশাক সেইভাবে দেবেন, যুগের তালে মিল করে দেওয়ার চেষ্টা করবেন। আর বেটার বউ যারা আছো, পুত্রবধূ যারা আছো, তোমরা একদিন শাশুড়ি হবা। আজকে তোমার শাশুড়ি শ্বশুরকে যদি যত্ন করো, ইনশাআল্লাহ তুমিও পাবা। এদেরকে যদি ঠগাও, তাহলে তুমিও ঠগবা। কথা বলেন।
ও দোস্ত, এবার 2 নম্বর যার জন্য জান্নাত হারাম, আল্লাহ নবী বলেন আল আক, মা বাবার নাফরমান সন্তান। 3 নম্বর হলো দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আলিল কুবুস, ওই পুরুষকেও দাইয়ুস বলে, ওই গার্জিয়ানকে দাইয়ুস বলে। আল্লাযী ইউকিরু ফি আলিল কুবুস, যে তার পরিবারের সদস্যদের উপরে খবাসাত বাস্তবায়ন করে, অর্থাৎ বেপরদার পরিবেশ তৈরি করে। মা বাপেই বহুত, আমার কাছে তো ফোন আসে, যুবক আবার বয়ান শুনে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক বিয়ে করছে, আমাদের বয়ান শুনে চরমুনায় যাইয়া তবলিগি যে দিনদার হয়ে গেছে। এই ছেলেটা বিয়ে করছে, এখন সে তার বউরে চাই 100% পর্দায় রাখতে। 100% পর্দায় রাখতে গেলে বাসুরির সাথে দেখা করা যাবে না, দেওয়ারের সামনে যে তারে খাবার দেওয়া যাবে না, তাদের সামনে ঘোরা যাবে না। এই জন্য সে একটু পর্দা করতে চায়। আব্বা মা এই ছেলেটার পর প্রেশার দেয়, আমার সব ছোট ছেলে, তার সাথে যদি তার ভাবি দেখা করতে না পারে, অমন বৌদি আমার দরকার নেই। এরকম কিছু মূর্খ আছে না নাই? ছেলেরা বাড়িতে বের পর্যন্ত করে যায়, যা তোর বউ নিয়ে টঙ্গে যা। আমার ছোট ছেলে, তোমার ছোট ছেলে তো 2.5 বছর বয়স, মোটে দুধ খায় এখনো। কয় না, সে তো 22 বছর বয়স, কলেজে পড়ে। তো 22 বছর এটার সামনে যাইতে আল্লাহ নিষেধ করছে। সেই পর্দা ছেলে তার বউ নিয়ে করতে চায়, বহুত করতে চায়, আর তুমি আব্বা হয়ে গার্জিয়ান হয়ে এই সুযোগ তারে দাও না, প্রেসার দিয়া বেপর্দা করো। তুমি আব্বা দাইয়ুস, নামাজ পড়ো, সরমুনায় যাও, তবলিগি যাও, জিকির করো, মসজিদে সভাপতি সিগারেটারি, মসজিদে যে জিকির করতে করতে আর একজনের নাক ফেলা দিয়েছে ঘুষ কেনুর গুতো দিয়ে, সুবহানাল্লাহ করে টান দিয়েছে, একজন চলো না এলে গেছি সুবহানাল্লাহ। আরে জিকিরের ভাব তো এরকম, দেন না একদল আছে না এইরকম, আর জিকির আরে হাউ হু করে কুত্তর মতো খেউ খেউ, আরে ওর কেনুর সামনে তো থাই মুশকিল। তুমি জিকির মারো, কেন মারো, আর তুমি এইভাবে বেপর্দা করো, তোর জিকিরি কোন কাজ হবে না। আগে বাড়ি পর্দা কর। বর্তমানে আমার মনে হয় ইমানের পারে নামাজ, নামাজের পারে 1 নম্বর ইবাদত হয়ে গেছে পারিবারিক পর্দা। কতক্ষণ পর্দা না থাকার কারণে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট পোলাপান, ওদিকে মোবাইলই তো সবই খুলিয়ে দিছে। ঠেকাতে পারি না, আমিও পারি না, আপনিও পারেন না। আমাকে আপনাকে ঘুমাই দিয়া নেট কিনে নেট চালাইয়া দুনিয়ার বেহায়া ছবি মোবাইলের ভিতরে দেখতেছে ছেলে মেয়ে, করতে 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 লুডু খেলতে 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 কত দূর যাই চলে যায়। এরপর যে কি এনে বাড়ি উঠে নেব না, এ সবই কানে আসে। তার ভিতরেও যদি প্র্যাকটিক্যালি আমার ক্ষমতায় যতটুকু আছে এতটুকু পর্দা আপনি না করেন, তাহলে আপনি আব্বা দাইয়ুস। আপনি নামাজ পড়েন, আপনি তবলিগি যান, আপনি পিসাবের মুরিদ, মাইয়েটা কলেজে যায় বেহায়া বেপর্দা, মাইয়েটা থাকে হোটেলে, কেউ হোস্টেলে, বিশ্ববিদ্যালয় পড়ে, কলেজে পড়ে, দূর হোটেলে থাকে। সে কোথায় থাকে? সারা রাত হোস্টেলে তাহাজ্জুদ পড়ে ওরা, আর সুরমস্ক করে 2-2 বসিয়া, তাই তো নাকি? গান ইবাদত বন্দেগী করে, সারা রাতই তাসবিহ টেপে। ও মুসলমান, তুমি বলতেছ যুগের তালে লাগে, যুগের তালে লাগে, যুগের তালে কি লাগে? যা লাগে তা লাগাও না বিধায় এখন আমরা হাজারো ওয়াজ করে লাইনে আনতে পারবো না। আমি বলে থাকি, গাছ লাগানোর সময় মেহগনি গাছ কাট করে লাগাইছে, লাগানোর সময় উস নাই, ক্রিমিনালি পাশের বাড়ি আলাদা ক্ষতি করবা বলে বেহারে লাগাইছে, ওই বাড়ির দিক মাথায় দিয়ে, সেই বাড়ির পর্যায়ে এত মোটা হয়ে গাছ বিশাল দাঁড়াই গেছে। সামাজিক ভাবে তুমি প্রভাবশালী, ক্ষমতাশীল, ওরা ডাল কাটতে চাইলে ডেনা কাটি বেলায় দেবে, ডালে কোপ দিবি। যুবক ডেনা কাটতে কাটার ভয়তে ডালে কোপ দেয় না। হ্যাঁ, 2 খেলা। 1 নম্বরে বাতাস তো গাছের মাথা হলো কোন দিক? দক্ষিণ দিক। গাছের মাথা দক্ষিণ দিক, ঝড় উত্তরে, তাহলে গাছ পড়বে দক্ষিণ দিক, ওই বাড়ির পর। সেই ঝড় গাছ কি দিকে উল্টে এসে বুড়োর ঘরের পর পড়ে, বুড়ো শুদ্ধ, বুড়ো বুড়ি শুদ্ধ বসাই দিয়েছে। ঘটনা কি? ঝড় আলো উত্তরে, গাছ কাজ করা ওই দিক, সে গাছ পড়লে ওই দিক পড়লো, এদিক আসলো কেন? এদিক এলো উত্তরে, ঝড় ছাড়ছে কাল বৈশাখী ঝড় 180 কিলোমিটার বেগে। আর দক্ষিণ পাশে যে যুবক সামাজিক ভাবে দুর্বল,
ওর নাক দিয়ে যে শ্বাসটার মুখ দিয়ে যেটা হাই বেরোইছে ওটা হলো 100 কিলোমিটার বেগে আসছে। আল্লাহ পারলাম না, এই যে হাই চাললো না ওইটা 100 কিলোমিটার বেগে, তোমার 80 কিলোমিটারের জড়ে অধিক ফেলাতে পারে নাই, ওর মুখের 100 কিলোমিটার জড়ে উল্টো এনে তোমার ঘরের ঘর ফেলাইছে। যদি তাও না ফেলায়, যুবক কয় কাকা থাকতে যেহেতু পারলাম না, আপনার জ্বালায় উঠোনে ছায়া, খেতা কাপড় নাড়তে পারি না, ছোট মোটো ছেলে মেয়ে ভাই বোন আছে, দান পান শুকোতে পারি না, তো আমরা চলে যাবো বালিয়াকান্দি শহরের পর 1.5 কাঠা জায়গা পাইছি, এটুকু আপনার কাছেই বেঁচে যাই, কিনবেন? হ্যাঁ বাবা, এই জন্যই তো 30 বছর আগে গাছটা লাগাইছিলাম, আজকে লেগে গেল কাজে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সব করো। ওরে খুশি, আল্লাহর দোয়া দিয়ে উপরে উঠে দিচ্ছে দাতাল। এরবারে সেই বাড়ি জায়গা কিনে সে এনে বিল্ডিং চলছে, এখন ওই মেহগুনি গাছ কাটতেও মনে চাচ্ছে না। গ্রাম বই আপনাদের এই খামার মাগুড়া সবাই ডাকি নিয়েছে, গাছটা একটু ঠিলি সুজাই দিতে আমার দালানে ছাদে বেজে যাচ্ছে। আর এদিকে আমাকে কয় বড় হুজুরে দিয়ে সরমুনার পিসাব রেদে জালাল খতমে লাগাই দিয়েছেন। আমরা জালালি খতম করিয়া দোয়া আর খামার মাগুড়া সবাই গাছ ঠেলে, তোমরা বে হয়ে যাবা, গাছ সোজা হবে না। কথা কন না কে? লাগানোর সময় সোজা করে লাগালি ঠেলা ঠেলি করা ঠিক কিনা? যেভাবে তুমি গাছ লাগাইছো ফল সেইভাবে পাবা। ছোটবেলায় বুঝো নাই, সময় মতো বুঝো নাই, বাপে মাইয়েকে হাই স্কুলে পড়াবে, 7-8 পড়া মাইয়েকে স্কিন টাইট পাজামা কিনে দেয়, হাফ আটু নেসপোসাক পায়জামা কিনে দেয় বাপে, আর বডি টাইট কামিজ কিনে দেয়, খালি মাথায় বাপে মেয়েকে নিয়ে স্কুলে যায়। কোন তোর বাপ কুত্তয় দেহে বমিয়ে দেয়, তুই কি? আমরা তো ভাবে ছেলে মেয়ে নিয়ে ঘুরি না, কুত্তই কয়। প্রশিক্ষণ দিছে এমন করে, ছেলেতে যা চাই চাইতেছ, তারা দুনিয়ার নোংরামি প্রশিক্ষণ দিয়েছ। এখন ছেলে যখন ঝাঁকি মেরে তাগড়া জোয়ান হয়ে গেছে, এখন এতদিন চাইছে ভালোতা, এখন চাই মদ, এখন চাই গাঁজা, এখন চাই আবা, এখন চাই রিভলভার, এখন চাই পিস্তল, এখন চাই মোটরসাইকেল। দিবা না যাবা কোথায়? ফাইনাল মাপাত দিতেই হবে, না দিলে বাপ তোর ঘাড় কেটে ফেলাবো, ঘাড় কেটে ফেলাবো। এবার এই ছেলের জ্বালায় বাপে এবারই থাকতে পারে না, চলে আইছে হুজুরদের কাছে, হুজুর একটু দোয়া করেন আমার নানটু যেন ভালো হয়ে যায়। আল্লাহ কা এটা কেমন মুনাজাত? এই মুনাজাত আমি কবুল করি না, খুব কম। এই মুনাজাত আমি কবুল করি না। আমি কবুল করি কি? লাগানোর সময় গাছ লাগাবি ভালো জাতের আম গাছ, আলাই বালাই থেকে বাঁচাইয়া সময় মতো আম দেব। লাগানোর সময় লাগাইছো চালতে গাছ। কি গাছ? দুনিয়ায় যত ফলের গাছ আছে তার যে ফুল হয়, প্রত্যেক ফলের গাছে তো ফুল হয়। আমার মনে হয় চালতের ফুল ইচ্ছে ডয়ের ফুল কোনো গাছে নেই। কি কদম ফুল হয়তো এইরকম গোল একটা করোনার মতো দেয়া যায়, করোনার মতো দেয়া যায়। চালতে ফুল বাটির মতো, ভিতরে কয় চপকা পাপড়ি, খুব সুন্দর লাগে না? চালতের ফুলের ডগ দেখা তুমি চালতে গাছ লাগাইছো, একেবারে বিল ভরে মাঠ ভরে চালতে গাছ লাগাইছো সব বইরা। সে সময় একটা আম গাছ লাগাও নাই। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এসে সবাই যখন গাছতলা বইসা বইসা ফজলি পাড়ে, পাকা আম পাড়ে, ল্যাংড়া পাড়ে, মালদাই পাড়ে, চুষা পাড়ে, হিমসাগর পাড়ে, গাল বেয়ে বেয়ে রস পাড়ে, পরান বইরে খায়। তোমরা কয়বার বেটা চালতে গাছতলা বসে রয়েছে? একটা চালতে গাছে একটা আম পড়ে না, মাঝে মাঝে 2-4টা পুয়া চালতে পড়ে। কি করা যায়? চালতে গেছে আম আনা যায় কিভাবে? আল্লাহ তো সবই পারে। সরমনের পিসাব, শচীনের পিসাব, গুড়গুড়োর পিসাব, এ পিসাব, অসিক পিসাব, যত সাপ অজাগার সাপ আছে সব আইনিয়া জালালি খতম পড়াই দিয়া হুজুর আপনারা মুনাজাত করতে থাকেন। আমরা মুনাজাত করি, যদিও কান্দা কাটি করে কয় রব্বানা আতিনা শাইয়্যাম মিনাল ফজলিয়াম, রব্বানা আতিনা শাইয়্যাম মিনাল মালদাই, ইয়া রাব্বাল আলামিন আতিনা শাইয়্যাম মিনাল ল্যাংড়া। আল্লাহকে বাড় ভিতরে ল্যাংড়া বানায় দিল। শয়তান চালতে গেছে ল্যাংড়াম খাতি যাও, ফেরেশতাকে করে চালতে ছিঁড়ে মাথায় গাই দিয়ে মাথা ফাটা বেলা লাগানোর সময় চালতে গাছ, খাওয়ার সময়
লাগাইছিস বানাইছিস মদখোর পুলা, গাঁজাখোর পুলা, ইয়াবাখোর পুলা, সেই ছেলে এখন সেই ছেলের কাছে কোপ খাবি না, করবি কি? একটু কোরআন পড়াইতি, একটু ছোটবেলা থেকে তালিম দিতি। নবী পাক বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদেরকে ছেলে হোক আর মেয়ে হোক 7 বছর বয়সের থেকে নামাজের তালকিন দাও, 7 বছর বয়সের থেকে নামাজের আদেশ করো, পরামর্শ দাও, প্র্যাকটিস করাও। জোরে বলেন কয় বছর? ছেলে হোক আর মেয়ে হোক 7 বছর থেকে নামাজের প্র্যাকটিস করাও। আব্বারা 7 বছরের ছেলেদেরকে মাদ্রাসায় মসজিদে নিয়ে যাও, মারা 7 বছরের মেয়েদেরকে নামাজের সময় পাশে যায় নামাজ বিছাই দাও। মা সকালবেলা কোরআন শরীফ পড়ার সময় বাচ্চাটা মেয়েটারে পাশে বসে আলিফ বা পড়া শেখাও। আব্বা যখন কোরআন শরীফ পড়বা ছেলেটারে নিয়ে বসো। আব্বা বৃহস্পতিবারে মার্কাজে যাবা, 7 বছরের পোলাটারে তবলিগি মার্কাজে নিয়ে যাবা। আব্বা ছেলেটা তুমি যখন পিসাবের কাছে যাবা সাক্ষাতে, বাচ্চাটারে পিসাবের সাথে মুসাফা করাবা, আর হাতে কিছু হাদিয়া দিবা পিসাবের হাতে দেওয়ার জন্য। আলেম উলামাদের হাতে বাচ্চাদের মাধ্যমে হাদিয়া দেবেন, বাচ্চাদের মাধ্যমে হাদিয়া দেবেন। আমার কোটি কোটি টাকা আছে, আপনার 100 টাকায় আমার কিচ্ছু হয় না। আমি যে কোনো চার দোকানে দাঁড়াইলে 100-200 টাকা আমার এমনি চলে যায়। তবে হাদিয়ার মধ্যে, টাকার মধ্যে আল্লাহ পাক একটা আকর্ষণ তৈরি করে রাখছে। কোটিপতিরও 100 টাকা হাদিয়া দিলে খুশি হয়। কথা কন? মরার সময় মানুষের হাতে টাকা দিলে খুশি হয়। বাচ্চারে দিয়ে আলেম উলামার সাথে সম্পর্ক রাখাবেন। তবলিগ জামাত আসলে বাচ্চাদেরকে সাথে নিয়ে বসাবেন। সাথের থেকে, জোরে বলেন কয়? সাথের থেকে এই প্ল্যানটা করবেন। নবী পাক বলেছেন আর কি 7, 8, 9, 7, 8, 9, 10 বছর যেদিন পুড়ে যায় একদিন বেশি হয়ে গেছে। এরপরে যদি ছেলেতে বা মেয়েতে নামাজ না পড়ে, নবী কয় ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বাচ্চাদের বয়স যখন 10 হবে তখন যদি তারা নামাজ না পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে একটা পিটেন দিয়া ওয়াজিব। 10 বছরের উপরে বয়সের ছেলে মেয়ে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে একটা পিটেন দিয়া ওয়াজিব। পিটাইছেন কোনদিন? 5 স্কলারশিপ পাইল না কেন? তার জন্য পিটাইলেন। রোল 1-3 গেল কেন? এর জন্য পিটাইলেন। শেষ রাত্রি উঠে পড়লে না কেন? এর জন্য পিটাইলেন। ম্যাট্রিকে প্লাস পাইল না কেন? এর জন্য তার সাথে রাগারাগি করলেন। আইএতে যে গোল্ডেনে প্লাস পাইল না কেন? এর জন্য আপনার বাজেট বরাদ্দ বন্ধ করে দিলেন। কিন্তু নামাজ কেন পড়লো না? এর জন্য পিটাইলেন না। কোরআন কেন পড়লো না? এর জন্য প্রেসার দিলেন না। এবার অকালে আইসা সেই মস্তান ছেলে আপনার ঘাড়ের উপরে রামদাও ধরে, আর আপনি দেশের সব উলামায়ে কিরামকে নিয়া রব্বানা আতিনা শাইয়াম মিনাল ফজলিয়াম, আল্লাহ চাইতে গেছে ফজলিয়াম দাও, আল্লাহ তেতুল গাছে ল্যাংড়াম দাও, জীবনেও কোনোদিন পাবা না। জন্মের সময় যার বিসমিল্লাহতে ভুল, ও ছেলে নবীর শরা করে না কবুল। কথা বলেন? আর একটা কথার পর আমল করো। 10 বছরের উপরে যখন বয়স হয়ে যায়, 10-এর উপরে যখন ছেলে মেয়ের বয়স, 10-এর উপরে যখন ছেলে মেয়ের বয়স হয়ে যায়, নবী পাক বলেন ফাররিকু বাইনা মাদাজিহিম, বিছানা আলাদা করে দিবা। ও বারা মারা অলসতা করেন না, শোনা শয়তানকে চেনেন না। নবী পাক বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় রক্তের সাথে চলতে পারে। কলবের মধ্যে শয়তানের সিংহাসন, শয়তানের কুরসি হলো কলবের ভিতরে। ওই জায়গা বসে প্ল্যান তৈরি করে। রক্তে যেখানে হার্ট কলব মানে হার্টের থেকে দেখেন না রক্ত ফোকাস মারে, দেখছেন না কম্পিউটারের ভিতরে দেখায়, এখান থেকে রক্ত ফ্ল্যাশ করে। এইখান থেকে রক্তের সাথে সাথে শয়তান চলতে দাঁড়িয়ে থাকে। এই শয়তান সবার শিরা উপশিরায় চলে। সাহাবায়ে কেরাম বললেন আমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্তের শিরার সাথে কি রক্ত শিরার সাথে রক্তের ভিতরে কি শয়তান চলে? ওয়ালা আমিননি, আমার রক্তের ভিতরে শয়তান চলতে চায়। ওয়ালাকিন্নাল্লাহ আদানি আলাইহি ফাউসলামু, কিন্তু আল্লাহ পাক আমাকে পার্সোনাল ভাবে বাঁচায় তাই আমি বাঁচি। প্রাইভেট গার্ড দিয়ে আল্লাহ হেফাজত করে তাই আমার মধ্যে শয়তান ঢুকতে পারে না। তোমাদের প্রত্যেকের ভিতরে শয়তান কাজ করে ফেলবে। 2 জনকে এক জায়গায় শোয়াইবা। 10-এর উপরে ভাই বয়সের ভাই বোনকে এক বিছানায় শুইতে দেবেন না। 10-এর উপরে বয়স হয়ে গেলে ছেলে মেয়েরে এক বিছানায় শুইতে দিবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। 10-এর উপরে বয়স হয়ে গেলে আব্বাই ছেলেকে সে আব্বার কাছে ছেলেরে এক বিছানায় শুইতে দেবেন না, মেয়েকে মায়ের কাছে এক বিছানায় শুইতে দেবেন না, ভাই বোন এক জায়গায় শুইতে দিবেন না। কয় বাপের কাছে
ছেলে শুইলে অসুবিধে কি, সে মায়ের কাছে 10-এর উপরে সাবালিকা মেয়ে শুইলে অসুবিধে কি, সব অসুবিধে বলা যায় না, তারপরও না বলে যে তো আপনাদের প্রশ্ন থাকিয়া যায়। যুবতী মাইয়ার মা এক বিছানায় শুয়ে আছে, বাপ আলাদা বিছানায় শোয়া, গভীর রাত্রে যদি আপনি বাপ আপনার যদি আপনার স্ত্রীর কাছে যাওয়ার শখ জাগে, ওই স্ত্রীর কাছে যাওয়ার চাহিদা নিয়ে অন্ধকারে আপনি স্ত্রীর খাটে গেছেন, কিন্তু জানা নাই কোন পাশে স্ত্রী আর কোন পাশে মেয়ে। অন্ধকারে আপনি স্ত্রীর গায়ে হাত দিতে গিয়ে যদি ভুল করবে মেয়ের গায়ে হাত পড়ে যায়, কিছু করা লাগবে না, শুধু মেয়ের গায়ে ওই স্পৃহার সাথে যদি হাত পড়িয়া যায়, স্ত্রী চিরতরে তালাক হইয়া যায়। মুখ দিয়ে তালাক কওয়া লাগবে না, শোনা, মুখ দিয়ে 1 তালাক কইলেও বউ রাখা যায়, 2 তালাক বলেও বউ নিয়ে ব্যবহার করা যায়, 3 তালাক দিলে বউ ছুটিয়া যায়, এবার আরেক জায়গায় বিয়ে দেওয়ার পরে ঘুরে আবার বিয়ে করা যায়। কিন্তু এই অবস্থার পর আর কোনো ব্যবস্থা নাই। যদি স্ত্রী মনে কইরা মেয়ের গায়ে হাত পড়িয়া যায়, স্ত্রী চিরতরে হারাম হইয়া যায়, কোনো অবস্থাতে হালালের কোনো উপায় থাকে না। সেম বাপ বেটা 2 জন শুয়ে আছে এক বিছানায়, সাবালেক ছেলে আর বাপ। মা যদি রাতের বেলা স্বামীর কাছে যার ইচ্ছা নিয়া যাইয়া স্বামীর গায়ে হাত দিতে যদি ছেলের কোন শরমের অঙ্গের পর হাত পড়িয়া যায়, স্বামীটা চিরতরে হারাম হইয়া যায়। এ কথা না যায় ব্যক্ত করা, আবার না যায় সে কথার পর আমল করা। এরপরে স্বাভাবিক বৈবাহিক জীবন যাপন করতে তালে থাকে। এরপরে ওই স্বামী স্ত্রী যতবার মিলন হবে প্রত্যেকবার জিনার গুনাহ হবে। এরপরে যে সন্তান হবে জারজ সন্তান হবে, হারামজাদা। ওর পরে যেগুলো হবে সব জারজ সন্তান হবে। হালাল করার কোনো উপায় নাই। আমার নবী বলে দিয়েছেন, এই জন্য ফাররিকুহুম বাইনা মাদাজিহিম, 1 লাখ টাকা দিয়ে খাট 1 খান না বানাইয়া 1 লাখ টাকা দিয়ে 10 খান বানাইয়া 10টারে 10 গোয়ালি 10টারে 10 খাটে শুইতে দাও। 1 লাখ টাকার খাটের উপরে দুলিয়ে শোয়াইও না, অ্যাক্সিডেন্ট হইয়া যাবে। 17 বছরের ছেলে মার গলা জড়াই ধরে না ঘুমালি ঘুম হয় না, তাই চাটাম দেয়, গল্প দেয়। এটা জুতো দিয়ে বেরোনোর দরকার। আছে না নাই? ফাঁকে ফাঁকে বহুত আছে। 12-13 বছরের মাইয়া, সে আব্বার গলা জড়াই ধরে না শুলি বলে বাপের গার পর পা উঠে না দিলি বলে ঘুম হয় না। ঘুম দেবে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামের মধ্যে ফেলাইয়া। ঘুম ওই জন্মের ঘুম। এগুলো ভাগ করেন। ও দোস্ত, যা বলতে চাইছি এর নাম হলো দাইয়ুস। এর নাম কি? এই আরেকটা দাইয়ুসটা কয়ে যাই। এই যুবক বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে ঈদের সময়, যুবক বন্ধুদেরকে দাওয়াত দেয়, দোস্ত আসিস, আমি তো এবার প্রথম বিবাহ করছি, তোর ভাবিকে দিয়ে তোদের আপ্যায়ন করবো, দেখিস জান্নাতি হুরের হাতের খানা তো খাইস নি, খাই আসিস। সুফা খসাই ফেলবে স্যান্ডেল দিবালি। দাতাল কুত্তো ডায়ও তো চায় না যে তার বদিক আর একটা কুত্তই তাকা। এ কাতি মাসে দেখেন নেই, সারা বছরের মধ্যে গন্ডগোল, কুকুরের গন্ডগোল কিন্তু কাতি মাসে বেশি। কারণ ওই সময় একজনের বদিক আর একজন তাকাইলেই লেগে যায় গেঞ্জাম, পতাকা উঁচরে দাবর শুরু হলে। জানিস না আমরা মাগুরার মস্তান, তুই এই এলাকায় ঢুকছিস, সীমানা চিনিস নে, SARS BRS মানিস নে, পরসা দেখে ঢুকিস, মৌজ চিনিস নে, দাওয়াইয়া তারা ভিটে ছাড়া হয়ে বেলায় দেয়। কুত্তো ডায়মেনে রীতি পারে না যে তার বর্ষাতে আর একটা কুত্তো প্রেম করুক আর একটা কুত্তো তার বদিক তাকা। আর তুই মুসলমান হইয়া বন্ধুদেরকে ডাকিয়ে নিয়ে টেবিলি বসাই দিছে, তোর ভাবি আপ্যায়ন করবে, আর উনি মাইদে ওই জায়গা কুলুর গলত বসে রয়েছে, বুসুম দিয়ে গাদা কোথাকা কাজাতি মনে চাই, তা ভাবলাম না। আমার বুঝে আসার বিবেকেই ধরে না। তোর বউর সাথে আরেকজন এইগুলো করবে, তারা কি ভাত খাবে না? তোর বউ দেখবে, সিনেমা দেখবে, ভাতের মধ্যে একদিন বসে। এগুলো সব দাইয়ুস। আল্লাহ নবী বলেন, দাইয়ুসুল্লাযী ইউকিরু বিআলিল খুবুস, যেই দাইয়ুস পরিবারের ভিতরে পর্দার পরিবেশ করে না, ওইটার জাহান্নামী, ওর জন্য জান্নাত হারাম। চলে আসলো, কথাগুলো বলে গেলাম। ও দোস্ত, আমরা ইনশাআল্লাহ শরীয়তের বিধানের পর আমল করব। তো এই জামানায় পর্দা করা কঠিন। সাহাবায়ে কিরামদের জামানায় পর্দা করলে যে পরিমাণ নেকি, এই জামানায় পর্দা করলে তার চাইতে 100 গুণ নেকি। সাহাবায়ে কিরামের জামানায় দাড়ি রাখলে যে নেকি, এই জামানায় তার চেয়ে শুধু 100 গুণ নয়, 100 শহীদের
শহীদের সওয়াব পাইবা। সাহাবায়ে কিরামদের জামানায় টুপি পরলে যে সওয়াব পাইতো, এখন টুপি পরলে 100 শহীদের সওয়াব পাইবা। সাহাবায়ে কিরামরা দস্তারখানে নেকি পাইছে অল্প। এই জামানায় খাবারের মধ্যে দস্তারখান ব্যবহার করলে নেকি পাইবা 100 শহীদের সওয়াব। সাহাবায়ে কিরামদের জামানায় মেসওয়াক করলে অল্প নেকি পাইতো। এই জামানায় যদি কেউ মেসওয়াক করো, অজুতে মেসওয়াক করো, আল্লাহর নবী বলেন তোমারে 100 শহীদের সওয়াব দেওয়া তো হবেই হবে। নামাজের মর্যাদা বেড়ে যাবে 70 গুণ। কোন সুবহানাল্লাহ। নামাজের মর্যাদা 70 গুণের কি মানে? এক ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবা। যুবক আমার দিক তাকাও, কত টাকা দিয়ে বিরাজ ফায়ার করো, পেপসোডেন্ট, ক্লোজ আপ, ম্যাজিক কই ভিক্ষি মেরি পড়ে। ডানা কাটা বড়িরা টেলিভিশনে যেভাবে ভেস্কি পারে, যুবকের আত্মা কালা যায়। তুমি যে বিরাজ ফায়ার করো সকালবেলা, সারা জীবনের বিরাজ গোসালি আইতকন্যে কি হবে না? আইতকন বোঝেন? অর্ধেক আধানে কি হবে না, পুয়ানে কিও হবে না। আর গাছের থেকে ডাল কাইটা একটা মেসাক দিয়ে মোহাব্বতের সাথে সুন্নতের মোহাব্বতে ডলা দিবি, আল্লাহর কসম তোর আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হয়। বলতে চাইছি যে দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। পাশাপাশি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের ওযুতে মেসাক করলে আর একটা লাভ, সেটা হলো নবী বলেন যে লোকটা নিয়মিত ওযুতে মেসাক করে ওই লোকটার মরণকালে কলেমা নসিব হবেই হবে। কেমন একটা সহজ বুদ্ধি দেখছে। কলেমা নিয়ে মরতে পারলে তো লাভ আছে, সেই কলেমা পাবেন গ্যারান্টি দিয়ে নবী বললেন যে মরণের সময় তোমার কলেমা নসিব হবেই হবে যদি নিয়মিত তুমি মেসাক করো। আজকে থেকে কি 2-4 লোক দাড়িটা একটু কঠিন হয়ে যাবে, সবাই অনেকে হাত উঁচু করবে বা কাইলো কাটবে, মুনাফিকি হয়ে যাবে। নিয়ত করে ফেলেন দাড়িটা প্রথম কইছি, এই গাছের ডাল দিয়ে মেসাক করলে তার বেইজ্জতি নাই, অপমানই আছে নাকি? লজ্জার কিছু আছে নাকি? তোর লজ্জার গোষ্ঠী বাড়ি। আমি এই বিরাজ কিনতে কয়টা লাগে? আমার 1 রাত্রি টাইতে বিরাজ কিনলি পারা মরার পরও 30 বছর দাঁত মাসতে পারবে, এত বিরাজ হয়। আমি আজও পর্যন্ত কিনি না। পান তো কি খাই, আল্লাহর মতো এরকম দাঁত ও গাবের বিচির মতো কালা হতে দিলিয়া। মেসাক আর কিছু না, আছে পকেটে মেসাক। একটা মেসাক তোমার পকেটে যেন থাকে মুসলমান, একটা ডলা দিও, একটা মেসাক। এই মেসাকের পরামর্শ আর একটা দিয়ে দিই, সুন্দর একটা এসে গেছে, জান কব কষ্ট হচ্ছে। দাঁতের যত রোগ আছে, নরম, পুষ পড়ে, ব্যথা, টেমা হয়, নড়িয়ে গেছে, তাও ইনশাল্লাহ শক্তিশালী হবে। সড়া গাছেন, সড়া এর নকনকে যে জালি ডাল বেরোইছে না, কষালা, এই দিয়ে আপনি খুব বেশি কাঁচা থাকতে কেটে মেসাক করবেন। আপনি 2-3 ট্রেন মেসাক ব্যবহার করলে দেখবেন যে দাঁতের কোনো রোগ নাই। এটা আমার সড়ার মেসাক, আমি সড়ার মেসাক ব্যবহার করি। এই উপকারিতা পেয়েছি, আরো যাদেরকে বলছি আল্লাহর রহমতে তারাও পেয়ে গেছে। ইনশাআল্লাহ দাঁত ভালো থাকবে। পাশাপাশি 100 শহীদের সওয়াব হবে, নামাজের মর্যাদা 70 গুণ বেড়ে যাবে। আপনারা পুরুষটা যদি সাইজ মতো না করেন, বাগানে যাই আশাইল গাছ কয়নি, কই যে ছোট ছোট ফল হতে স্টেলির গাছ, এই স্টেলির গাছ একখান ধরে টাইম দিয়ে উঠে পুরো বাগান ধরে নাচাতে দেয়, এটা মেসাক হবে না। মেসাক বানানোর সময় আপনার এই বিঘেতের 1 বিঘেত, বুড়ি আঙ্গুল আর শাহাদত আঙ্গুলের মাথায় যে বিঘেত, এই বিঘেতের 1 বিঘেত, সর্বনিম্ন আপনার কেনি আঙ্গুলের মতো মোটা এই বিঘেতে। পরে চাবাতে ছোট হয়ে গেল, কিন্তু বানানোর সময় একটু সাইজ করে সুন্দর করে যত চা করে মেসাক বানাবা। এই মেসাকের ভিতরে 3টে সুন্নাত, 1 নম্বরে 1 বিঘেত, 2 নম্বরে এই সাইজের মোটা, 3 নম্বরে আমলের সুন্নাত। এই 3টের ভিতরে আমি আমার জেহেনে যে আমি একটু কথা বলতে পারবো ভাবতে পারিনি। আপনাদের আকর্ষণটা খুব ফাইন হয়েছে, আপনাদের বসাটা খুব ভালো হয়েছে, আপনাদের চাহিদাটা আমি দেখতেছি চোখের দিক তাকাইয়া। আল্লাহ আপনাদের সবাইকে আজকের বয়ান গ্রহণ করার তৌফিক দিক। আল্লাহ আজকে যারা শুনতেছে, আমি এদেরকে খুব ভালো লাগতেছে, সবাইরে কথার পর আমল করার তৌফিক দিও। আল্লাহ সবাইরে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ কবুল করুন। আমার নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। মুজিজা বুঝেন? অলৌকিক ঘটনা, তার মানে যা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এমন কাজ যে করে সেই কাজকে বলা হয় অলৌকিক ঘটনা। এবার এই অলৌকিক কিছু আল্লাহ তাআলা বুজুর্গানে দ্বীনের মাধ্যমেও দেখায়, আর অলৌকিক কিছু অমুসলমানদের মাধ্যমেও দেখায়। এদিক খুব মজা। আমার দিক তাকান, অলৌকিক অমুসলমানরাও দেখাইতে পারে,
জিন শয়তান তাদের পর আসর করে, এদের মাধ্যমে কিছু আশ্চর্য কিছু তারা ঘটায় দেখায়। একে বলা হয় সেহের, জাদুর মাধ্যমে তারা করে। আর বুজুর্গানে দিন, এই জামানার বুজুর্গানে দিন যারা করে, বুজুর্গানে দিনের মাধ্যমে যদি প্রমাণ হয় কিছু অলৌকিক ঘটনা, তাকে বলে কারামত। কি কয়? কারামতুল আউলিয়া হক্কুন বলা হয়। বুজুর্গানে দিন যে কারামতি দেখায়, সরমুনের পেশাব, সরসিনের পেশাব, ফুরফুরের পেশাব, নানুপুরির পেশাব। আমার নিজের সামনে একটা কারামত আমি একটু বলি, এদিক দেখেন। আমাদের শামসুল হক ফরিদপুরের নাম শুনছেন না? গহরডাঙ্গা মাদ্রাসার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমি দেখি নাই, আমি ওনার একেবারে ডাইরেক্ট ছাত্রর কাছ থেকে শুনছি। কাশিনী হুজুর ওনার জামাইও ছাত্র, আব্দুর রাজ্জাক সাহেব ওনার ছাত্র। তারাই লিখেছেন হুজুরের এই ঘটনাটা। ঘটনাটা কি? হুজুরের কাছে ওই পাশে এক গ্রামের নাম হলো আইরিউবন্নি, শীতলমারির মধ্যে আইরিউবন্নি। আমি সেখানে ওয়াজ করতে গেছি। আইরিউবন্নির একটা ছেলে হাটাজারির থেকে গুলিতে, হাটাজারি মাদ্রাসা বলতো, গুলিতে শহীদ হয়ে গেছে। সেই আইরিউবন্নির ছেলেটারে দাফন করছে শহীদুল ইসলাম নাম তার। তার কবরে 1 মাস পর্যন্ত একটা অপূর্ব সুগন্ধি ছুটছিল। হাটাজারি থেকে উলামায়ে কেরাম এই সুগন্ধি নাকে নেওয়ার জন্য আসছে। এটা জান্নাতি শহীদদের সুগন্ধি। এই আইরিউবন্নির এক যুবক সদস্য হুজুরের কাছে 1 কুড়ি কই মাছ নিয়ে আইছে। মুরব্বীরা বলেন এদানিং তো পলিথিন হয়েছে। আগে ছিল কি, এ বাড়ি থেকে ও বাড়ি মাছ, তাজা মাছ নেওয়ার জন্য নাই কলার খোলা দিয়ে খালইবে না, তো মনে আছে নাকি? দুটো কলার খোলা দিয়ে বাস দিয়ে খালইবে না, ওর মধ্যে কুঞ্চি ভরে দিয়ে আংটা হ্যান্ডেল, ওর মধ্যে ভালো করে বানালি পর মাছের তাজা পানি দিয়েও দিয়ে দেওয়া যেত। এইরকম একটা কলার খোলার খালের ভিতরে 1 কুড়ি কই মাছ নিয়েছে। সদস্য সাহেবের জন্য যুবক নিয়ে আসছে। আইনি বলতে, হুজুর আমার আব্বা, আমি হুজুর আপনার জন্য নিয়ত করছি 1 কুড়ি কই মাছ খাওয়াবো। আমি অনেক কষ্ট করে আমাদের আইরিউবন্নির বিলি থেকে বড় বড় কই সংগ্রহ করে নিয়ে আসছি। হুজুর কই, বাবা আমারে খাওয়ানোর চাইতে তোমার আব্বারে খাওয়ালি নাকি বেশি হবে। আমার তো কত মানুষই খায়, তোমার আব্বা গরিব মানুষ, কেউ দাওয়াত দেয় না, তোমার আব্বারে খাওয়া। হুজুর আব্বারে আমরা মারিয়ে খাওয়াই, খুব কই মাছ মারিয়ে খাওয়াই, আব্বারে মারিয়ে খাওয়াই না, মাছ খাওয়াই। তো আমার আব্বাই পাঠাইছে। আব্বা যখন পাঠাইছে তাহলে তো রাখতে একটা সিলভারের বল ডিশ, এইটা দিছে, এর মধ্যে ঢালো। তো কই কটারে গল গল করে ওর মধ্যে ঢেলি দিছে। তাজা কই মাছটা যদি উপরে তেল ঢালি দেয়, ওরা একটা শোডাউন দেয় না, একটা ক্যারকেরি দেয়, একটা শোডাউন দিয়ে পরে আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সব কাইতে শান্ত হয়ে যায়। তো এই একটা শোডাউন দিয়ে পরে শান্ত হয়ে গেছে সব কই, কিন্তু 10টা কই ওর মধ্যে কানে বাইয়ে বাইয়ে ডিসির উপর দিয়ে দক্ষিণ দিক পড়ে যায়। ওর বাড়ি দক্ষিণ দিক। ও আবার সেই কটা উঠেছে, হুজুর এবার লক্ষ্য করছে, আবারও সেই কটা কই পড়ে গেছে, আবারও উঠেছে। হুজুর আবারও লক্ষ্য করছে, দেখি কই পাল্টে যায় নাকি, একটু খেয়াল রাখছে, তা দেখে যে সেই 10টা কই আবারও দক্ষিণ দিক পড়ছে 3 বার। এবারও উঠেছে। এবার হুজুর বলতেছে, মিয়া কি ব্যাপার, কই তো আরো আছে। এই 10টা কই আমি লক্ষ্য করছি প্রথম থেকে সেই একই 10টা কই ওই দিক কানে বাইয়ে পড়ে যায়, কেন, ঘটনা কি? দিক তো আরো আছে, তো দক্ষিণ দিক পড়ে কেন? আর সেই কয়টাই পড়ে কেন? যখন এই কেন কইছে, তখন ওর ভিতরে কাঁপিয়ে গেছে যে সদস্যের সাথে লুকোলুকি করা যাবে না। কইতেছে, হুজুর আসলে সত্যি কথাই, আমার আব্বা কইছে 1 কুড়ি কই মাছ আপনারে খাওয়াতি, আমি জাল পাচ্ছি তাই 10টা কই কম পড়ছে, কই 20 ভর্তি, আর একজনের জালের থেকে 10টা কই আমি নিয়েছি। আমার মনে হয় হুজুর সেই 10টাই ডিসির মধ্যে থাকতেছে না। সুবহানাল্লাহ কবেন না? কারামাতুল আউলিয়া হক্কুন। হারাম খাবো না প্রতিজ্ঞা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কম্পিউটার দিয়ে সূরা কইরে ভালো কই থেকে বাছাই করে দিতে পারে। আপনি যে কোন মিয়া, এই জামানায় কি হালাল হারাম বাছাই করে চলা সম্ভব? আপনি চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আল্লাহকে আমি বের করে দেব। কয় যাও তাই 10টাকে বের করো। সেই 10টা নিয়ে যাইয়ে সেই লোকের কাছে দেশে, যার জাল তারে দিবা, দিয়ে কিচ্ছাও শুনাই দিবা। আল্লাহু আকবার। ও ভাই বরকত কারে কয়, তারে যাইয়ে কিচ্ছা কইয়া 10টা কই ফেরত দিলি, তার বাড়ি ছিল আরো 1 কুড়ি, সেই কুড়ি সহ আরো 10টা নিয়ে হুজুর এনে দিয়ে গেছে। হারাম রে ফেরত দিলে হারাম হালাল হইয়া আরো বেশি হয়ে বাড়ি ঢুকতে পারে। কতক্ষণ? আর আপনার চিন্তা দেব সুফি সাহেবের বেটা সুফি সাহেব
কতজন এরকম খায় দেখলাম, হুজুররাও নেয়, হুজুররাও খায়, সব মশলা নিয়ে হুজুরকে আবার ডালি দিয়ে উঠি হারাম কার পথ খুলে নেয়। কত হুজুর জিনা করতেছে, আমি একটু করলি দোষ হয়ে গেছে। তা করো, জুতোর বাড়ি কাজ সময় তুমি খাইলে না, আসলে দেখি পিটির সাও গেঞ্জি খুলিয়ে রাস্তায় দাঁড়াইও। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে চেষ্টা করে আল্লাহ পাক তাকে গন্তব্যে পৌঁছাইয়া দেয়। তোমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। কথা কন, আর একটু বলবো? জি জি। আল্লাহ হাদিসে বুখারীর মধ্যে আসছে, হাদিসটা আমার দিক বড় মজার। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, হুজুর বলেন ইসে এক সাহাবা বলতেছেন, এক সাহাবা এসে তার ঘটনা হুজুরে শুনাচ্ছে, আর সেইটাই হুজুর পরে সাহাবায়ে কেরামদেরকে শুনে দিয়েছে, হাদিস হয়ে চলে আসছে। আল্লাহ এই লোক একজনের কাছ থেকে 1000 টাকা স্বর্ণ মুদ্রা কর্জ নেছে। কর্জ নিয়ে সিরিয়ায় গেছে মাল আনতে। এখন জাহাজি পথ, ব্যবসার মাল কিনতে গেছে, এনাকে বলে গেছে ভাই আমি এই তারিখে তোমার টাকা এই টাইমে পৌঁছে দেব। মনে রেখেন, এই তারিখে তোমার টাকা তোমারে ফেরত দিয়ে দেব, কর্জের টাকা। ওই লোক সিরিয়ায় ব্যবসায় যাইয়া জাহাজি পথ সাগরে, আরব সাগরের মধ্যে আসতে হবে। এখন জাহাজও ছাড়ছে যে টাইমে, তাতে তারিখ মতো উনি পৌঁছে যাবে, কিন্তু মাঝ সাগরে আসলে জাহাজে ঝড়ে পিটাইয়া অন্য দিক নিয়ে চলে গেছে। এখন তো লোক ওই তার মালামাল কি ধ্বংস হলো না হলো, ওই লোকের কাছে যে ওয়াদা খিলাফ হয়ে যাবে, এই দুশ্চিন্তায় কাঁদতেছে। সাগরের পাড়ে চলে গেছে, অপরিচিত জায়গা। এবার তারিখ প্রায় হয়ে গেছে, টাকা দেবে কিভাবে? যেদিন সকালবেলা টাকা দেওয়ার কথা, সেই দিন সকালবেলা ওই লোকটা একখান বাঁশ পাইছে, একখান বাঁশ সংগ্রহ করছে। বাঁশ, এই বাঁশের এক কোনা ফুটো কইরা ছিদ্র কইরা মাঝখানে ওর মধ্যে টাকাগুলো ঢুকাইয়া ভিতরে সুন্দর করে দিয়ে আবার কায়দা করে এমন ভাবে দিয়েছে যাতে ওর মধ্যে পানি না ঢোকে। এই বাঁশকাণ্ডে সাগরের মধ্যে সাইডে দিয়ে কয়, আল্লাহ আমি আমার চেষ্টা করলাম, পৌঁছে দেওয়ার মালিক তুমি। বাঁশকান সাইডা দিয়েছে সাগরে, ও লোক তো সাগরের পাড়ে রয়ে গেছে। ঝড় না কমলে, পানি শীত স্বাভাবিক না হলে, সমতল না হইলে জাহাজ ছাড়বে না। এই ঝড়ের ভিতরে, এই ঢেউয়ের মধ্যে এই বাঁশকান ছাইড়ে দিয়েছে টাকা ভইরা, তারিখ মতো সময় মতো টাকা পাওনা দারও কথা ছিল, ঘাটে আইসা টাকা নিয়ে যাবা। ওই লোক ঘাটে আইসা টাইম মতো অপেক্ষা করতেছে। অপেক্ষা করতে করতে দেখে জাহাজ আসতেছে। কথা বলেন, কথা বলেন না, ওখানে জাহাজ আসতেছে। এদিক উনি ঘাটে দাঁড়াইয়া দেখে সাগরের মধ্যে দেওনার সেই বন্ধুর জাহাজ আসতেছে। এবার জাহাজ, এই যারা সাগরের পাড়ে গেছেন দেখছেন, বড় বড় জাহাজ দূরে থাকতে ছোট দেখা যায়, যত কাছে আসে বড় দেখায়, ঠিক না? কাছে আসলে মূল বডি বোঝা যায়। কিন্তু এই জাহাজটা যত দূরে ছিল, পূর্ণ জাহাজের মতো দেখা যাচ্ছিল। উনি খুশিতে বাগ বাগ টাইম মতো টাকা পাবো, কিন্তু জাহাজটা যত কাছে আসে আর ছোট হয়, যত কাছে আসে আর ছোট দেখায়। এরপরে মন খারাপ হচ্ছে, আল্লাহ কি জাহাজ দেখতেছি না ভূতির কিছু কোন আসারা দেখতেছি। দেখতে 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 কানে কিনারায়, কাছে কিনারায় চলে আসছে। উনি যেখানে দাঁড়ানো, একখান বাস সামনে এসে পৌঁছাইছে। উনি ভয় পেয়ে গেছে, আল্লাহ দূরে থাকতে দেখলাম জাহাজ, অন্যদিকে তো গেল না, আমার বরাবরই তো আসলো। জাহাজ অবশেষে বাস হয়ে যায়, তা তো আমি কোনোদিন দেখিনি। কি জাদু মাদু নাকি তা খেলালে। এখন নেবে কি নেবে না, ধরবে কি ধরবে না, দ্বিমুখী হয়ে গেছে। ইতিমধ্যে উনি বল চিন্তা করলেন, পানিতে ভাসমান মাল, এর কোনো মালিক নাই, এটা যে কেউ নিয়ে নিতে পারে। তাই বাঁশখান নিয়ে যাই, বাড়ি নিয়ে চলা বানাইয়া একক রান্না হবে। বাঁশখান্ডে উঠাই নিয়া, উঠানোর পর রাইকা কোড়াল দিয়ে কোপ মারছে, দেখে 1000 স্বর্ণ মুদ্রা। পরিষ্কার হাদিস, মিশকাত শরীফের মধ্যে খুঁজলে পাবেন। আল্লাহু আকবার। এবার 3 দিন পর ওই লোকটা আসছে, ওর তো ফুলে কিন,
ওই বাস কি যায় নাকি? আমি তো আমার দায়িত্ব মুক্তির জন্য ছেড়ে দিছি। স্রোতে কোন দিক নিতে কোন দিক নেবে, ঝড় বাতাসে কোথায় নেবে, এই বাস নিশ্চয়ই মালিকে পাবে না। আমি আমার জিম্মাদারি ওয়াদা পালন করার জন্য আমি ছাড়ছি। অবশ্যই সেই লোক টাকা পাই নাই। 3 দিন পর জাহাজে ফিরে ওই লোকটা আইসা, ওই লোকটা 1000 টাকা নিয়ে ওই টাকাওয়ালার বাড়ি গেছে। কাঁপতে কাঁপতে গেছে যে, ভাই আসসালামু আলাইকুম, বাড়ি আছেন? এবার বলছে, জি ভাই বাড়ি আছি। কি খবর ভাই, কি এভাবে আসছেন? কয়, ভাই রে, আমি তোমার টাকা তারিখ মতো দিতে পারতাম, জাহাজের উপরে ট্রাজেডি চলে গেছে, যার কারণে আমি দিতে পারি নাই। ও ভাই, তোমার সেই 1000 টাকা আমি নিয়ে আসছি। লোকটা কইতেছে, ভাই তুমি কি একটা বাসের মধ্যে টাকা ছাড়ছিলা? কয়, আমি একটা বাসের মধ্যে দিছিলাম। কয়, সেই বাস টাকা সহ আল্লাহ পাক আমার কদমের কাছে পৌঁছায় দিছে। নারায়ে তাকবীর। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, বান্দা তুমি চেষ্টা করো, বাকিটুকু আমি করব। তোমার চেষ্টা বাসের পেট ভরে টাকা সাগরে ছাইড়া দিয়া ওইটারে জাহাজ বানায় মালিকের কাছে পৌঁছানোর দায়িত্ব কার? আর তুমি দিবানা বিদায় পায়খানার মধ্যে থাইকা ফোন ধরছে, পাওনাদারে ফোন দিছে, ভাই কোন জায়গা? আমি ঢাকা। অথচ বাড়ির পায়খানার মধ্যে, আসলে ঢাকা বাইরে তো না, খোলা না, ঢাকা রয়েছে। তুই পায়খানার তলে ঢাকা হয়ে যাবি। মিথ্যে কথা কইস মুনাফিক। চেষ্টা করো, না পারলে তারে বলো, ভাই আমি যথেষ্ট চেষ্টা করছি, পারি নাই, মেহেরবানি করে 2 দিন সময় দেন। না বলে মুখস্থ দিচ্ছি দিবানি, আমি ঢাকা, আমি চিটাগাং, অথচ ঘরের মধ্যে। মুনাফিক জীবনে পারবি না। পাওনা টাকা, দিনা টাকা, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। 2 পয়সার পরিবর্তে হাসরের মাঠে দাঁড়াইয়া 7 রাকাত নামাজ, 100 পয়সায় 1 টাকা, তাহলে 2 পয়সায় হবে 700 রাকাত। দিয়ে দেহিস কিরমটাকে তলপি তলপা ধরিয়ে টান দেবে। নামাজ, রোজা, হজ, যাকাত যা করছে সব চুষিয়ে নিয়ে যাবে ভাওনাদাররা। আল্লাহ, এই যে কিছু আরো বহুত আছে, এর নাম হলো কারামতি। এর নাম কি? যে কম্পিউটার দিয়ে আল্লাহ কুদরতি কম্পিউটার দিয়ে কই মাছ বাছাই করে দিয়েছে, সাগরের ভিতর দিয়ে বাঁশের মধ্যে দিয়ে টাকা এনে দিয়েছে। এর ঘটছে যাদের হাতে, এটা হলো কারামতি। আর এইরকম আশ্চর্য ঘটনা যদি নবীদের মাধ্যমে হয়, তার নাম মুজিজা। তার নাম কি? মুজিজা। এরকম মুজিজা আমার নবীর হাতে 32 হয়েছে। খবিস আবু জাহেল, কাফের, মক্কা কুরাইশ কাফেররা আইসা নবীকে বলতেছে, মুহাম্মদ তুমি নবী? হ্যাঁ আমি নবী। জি আমি নবী। তুমি যদি নবী হও তাহলে ওই যে গাছটা দাঁড়ানো আছে, গাছটার একদিক ডেকে নিয়ে এসো তো। জীবনে ওর 14 গোষ্ঠী কয়ে নিয়ে দেখাইছে। আমার নবীর কয়ে গাছটার এদিক ডাক দাও। নবী বললেন, গাছ যদি এদিক আসে কি হবে? কয়, আমি কলেমা পড়বো। নবী বললেন, ও গাছ তুমি আমার কাছে চলে আসো। বলার সাথে সাথে গাছের শিকড় গুলো দেখেন না, ওই যে দাঁত উঠোনওয়ালা দাঁত উঠোয়, তারপরে ইদানিং কারে ওই যে কি দিয়ে এসকোভেটর দিয়ে গাছ উঠতে দেখছেন না, এর দাঁত মুড়মুড় করে গাছের সব শিকড় গুলো কর করে উঠে গেলে একটা শিকড় ছেড়ে নাই, পূর্ণ শিকড় সহ গাছটা যেন মানুষের মতো হাঁটতে হাঁটতে আমার নবীর কাছে চলে আসছে। আর খালি আসে নাই রে, আসার সময় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও যুবক, তুই কেমন নবীর উম্মত টের পালি না? তুই কেমন নবীর উম্মত? দাবি দরখাস্ত করিস নাই, অ্যাপ্লিকেশন করিস নাই, মিটিং মিছিল করিস নাই, ধর্মঘট করিস নাই, হরতাল মরতাল করিস নাই। এমনিতে আল্লাহ তাআলা তোরে এই নবীর উম্মত বানাই দিল। এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আবেদন করেছে, আল্লাহ পাক গ্রহণ করে নাই। শুধু এক ঈসা নবীর দাওয়াত দাবিকে আল্লাহ গ্রহণ করেছে, কবুল করেছে। উনি উম্মত হয়ে শেষকালে আসবে। ও যুবক, এত বড় নবীর উম্মত হইয়া, এত বড় দামি নবীর উম্মত হইয়া তুমি নিজেকে নিজে বুঝাইতে পারলা না, তুমি নবীর সুন্নতের পাবন্দি করতে পারলা না, তোমার মতো কপাল পোড়া হইতে পারে না। এইরকম আজীব ঘটনা দেখাইছে। হরিণীর কিসসা সবাই জানেন। নবী পাক গাছের নিচে শোয়া, গরম লাগতেছে, অজাগার বড় গুক্ষুর সাপ একটা ঈশা ফস ফস করে শ্বাস দিয়ে নবীকে বাতাস দিয়ে শীতল করে ঘুমায় দেয়। সুবহানাল্লাহ। জলডানের ভিতরে আছে সাহাবী গাছ, ইউটিউবে তো দেখে থাকেন,
জর্ডানের ভিতরে গাছ, বিরাট একটা গাছ। নবী পাক চাচার সাথে সেই জায়গা ব্যবসার সফরে যাইতেছিলেন, তখন নবুয়তি পায় নাই। ওই গাছের নিচে যাই আশ্রয় নিছে একটু ঠান্ডা নেওয়ার জন্য। ওই গাছে একটা পাতাও ছিল না, শুকনো গাছ, বিশাল গাছ। পাতা ঝরার যে মৌসুম আসে, পাতা ঝরার মৌসুমে গেছে, ওই সময় সম্পূর্ণ গাছে একটা পাতাও নাই। নবী পাক যখন গাছের নিচে আশ্রয় নিয়েছে, ছায়ার দরকার, কিন্তু গাছে পাতা না হলে তো ছায়া হয় না। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পুরো গাছে পাতা হইয়া সবুজ হইয়া আমার নবীর উপরে ছায়া করে দিছে। এখনো পর্যন্ত সেই গাছটা সেই সমস্ত পাতা সহ আজও আছে। এর নাম মুজিজা। সবচাইতে বড় মুজিজা হলো নবী পাকের কোরআনে কারীম। কথা কন, অশিক্ষিত নবী কোন মসজিদ মক্তবে পড়ে নাই, কেজি কিন্ডারগার্টেনে পড়ে নাই, দুনিয়ার কোন একটা মানুষের কাছে একটা হরফ পড়ে নাই। এত বড় উম্মি, মারও পাইনি যে মার কাছে পড়বে, আব্বারে পাইনি আব্বার কাছে পড়বে, কোন মাস্টার নাই নবীকে পড়ানোর জন্য। এই উম্মি, আক্ষরিক জ্ঞানহীন উম্মি নবী, যেই কোরআন শরীফ আমাদের জন্য এনে দিচ্ছে আল্লাহর কাছে। সারা দুনিয়ার সমস্ত বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা চাঁদে যায়, যারা মঙ্গল গ্রহে যায়, যারা কি অস্ত্র বানাইছে, যে রাশিয়ার কারা কারা মারামারি হতে যে দেখেন না, অস্ত্রের ভাব কি, ইউক্রেন, এদের অস্ত্রের ভাব কি দেখছেন? আকাশে বিমান একটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ওরা বোমা মারে, আর ঘুরিয়ে ঘুরিয়ে সব খেয়ে দেয়। এ কি আজীব! এত ব্রেনওয়ালারা সবাই কোরআনকে নকল করার চেষ্টা করছে। কোরআনের পিছনে কেউ চেষ্টা করতে বাদ দেয় নেই, কেউ পারে নাই, সকলে ব্যর্থ। লাস্টে কোরআন নিয়ে গবেষণা করে এই অস্ত্রগুলো তৈরি করতেছে। এত বড় বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আনছে, এর চেয়ে বড় মুজিজা হতে পারে? আর আরেকটা মুজিজা বড়দের ভিতরে, সেটা হলো আজকে রাত্রে নবী মেরাজে আল্লাহ পাকের কাছে চলে গেছিলেন। কোথায়? ধনুক দেখছেন না মুরব্বীরা? এখন তো ধনুক নেই। ধনুকের এইভাবে রশি বাঁধে না, যখন তীর দিয়ে টান দেয়, দেখেন দুই মাথায় কোড়ায় চলে আসে, দুই মাথা কাছাকাছি হয়ে যায়, এরকম কবা কাউসাইনি আও আদনা। ধনুকের দুই মাথা প্রায় কাছাকাছি হয়ে গেলে যত নিকটে হয়, আমার নবী আল্লাহর কাছে তার চাইতে নিকটে চলে গেছিলেন। বিশাল কিসসা কইতে 10 ঘন্টা লাগবে। সার সংক্ষেপ হলো, নবীকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়েছিলেন এই রাত্রে। আজকে সেই রাতটা ইতিহাসের ভিতরে, তারিখের ভিতরে একটু মতানৈক্য থাকলেও, যেটা বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ কথা চলে আসতেছে 26 রজব দিবাগত রাত, সেইটাই আমরা গ্রহণ করি, সেইটা আমাদের কাছে গ্রাহ্য। আজকে রাত্রে আল্লাহ পাক নিয়ে গেছেন বুরাকে করে নবী পাককে। যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আগে নেছে কাবা ঘরের থেকে বাইতুল মুকাদ্দাস, এই জায়গা নিয়ে এই জায়গা বাইতুল মুকাদ্দাসে ঘোড়ায় যাইতে, উঠে যাইতে 1 মাস লাগতো। এত লম্বা পথ, যার কারণে ঘুরে আসার পরে আবু জাহেল হাসতেছে, দাঁত ভরে, দাঁতাল তো, এই দাঁত ভরে হাসতেছে, আমরা 1 মাসে যাচ্ছি পারি না, উনি 1 রাত্রে একটুকু হয়ে গেছে, হইতে পারে সে এনে গেছে, সেইতে পারে আর এক জায়গায় গেছে। হাও কথা কম, এটা কদি। এই কাবা ঘরে বাইতুল মুকাদ্দাসে জানলা কয়টা, দরজা কয়টা? ভাই আপনি হঠাৎ করে কি কওয়া সম্ভব? এখানে আমরা যারা আছি, নিজেকে হাতে বানায় নিয়ে ঘর, তাৎক্ষণিক ভাবে টপ করে করতে পারবেন না নিজের ঘরে কয়টা জানলা। পূব পাশে 3টে, উত্তর পাশে না, দরজার পাশে তো একটা। এই দুনিয়ার বেরেন গুড়াইয়া নিজের ঘরে জানালা যা জীবন করে বাতাস খাও, তাই হিসেব দিতে পারি না। আর একমাত্র গেছে নবী কি সে জায়গায় জানলা গুনতে গেছে নাকি? তখন বাইতুল মুকাদ্দাস নবী জানালা গুনতে গেছে? আল্লাহ নেছে সমস্ত নবী রাসূল আর ফেরেশতাদের রূহের ইমামতি করানোর জন্য। ইমামতি করে ইমাম সাহেব চলে গেছে। মসজিদে কয়টা জানলা তাকে ইমামের খবর রাখার দরকার আছে নাকি? এ খবিস কয় যে কদি জানলা দরজা কয়টা? এখন নবী চোখ বন্ধ করে বইছে। আল্লাহ আল্লাহ পাক ফাকাশাফাল্লাহু বাইনা ইয়াদাইহি বাইতুল মাকদিস, সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, ও খবিসরে তো জব না দিলি পারা অপপ্রচার দিয়ে বেড়াবে না, বাইতুল মুকাদ্দাসটা আমার রাসূলের সামনে নিয়ে ধরো, একটা একটা করে দেখে দেখে বলুক। যখন নদীর চক্ষু বন্ধ করছে, চোখের সামনে বাইতুল মুকাদ্দাস চলে আসছে, সব দিক ঘুরে ঘুরে দেখাচ্ছে। এখন হুজুর কয়, চাচা আমি জানলা এই কয়টা লেখেন, একজন যদি লেখান জানালা এই কয়টা লেখান।
লেখাইছে দরজায় এই অবস্থায় লেখেন, চাচা এই জালনায় রড কয়টা তাও কি কব? কয় হ্যাঁ কও, তাও লেখাইছে। এরপরে কয় এক এক পাশে কয়টা ইটের গাঁথনি আছে লেখেন, আমি হিসাব করে দেই। তার চোখের সামনে ইট গুনি 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 সব লেখাইছে। ঠিক আছে এখন? হ্যাঁ ঠিক আছে, তবে 1 মাস পরে হবে, আমরা যাচ্ছি এই খাতা নিয়ে যে মিলে আসবো, তারপরে হবে কথা। যারা খাতা নিয়ে সাংবাদিকরা বাইতুল মুকাদ্দাসে খাতা মিলাইতে গেছে, তারা ওই জায়গাতে খাতা টাতা মিলাইয়ে কলেমা পড়ি বাড়িয়েছে। আইসে এরা সব আবু জাহেলের দ্বারে না যাইয়ে খাতাপত্র নিয়ে হুজুরির দ্বারে যে বসে রয়েছে। আবু জাহেল কি খবর? খবর কয়ে গেলি না? কয় যে বাস্তি চাইছ তো কলেমা পড় শয়তান। এক জাররা পরিমাণ নবী যদি কইতো যে জায়গা কয়টা বালি আছে তাও কয়ে দিতে পারতো। কতক্ষণ ঠিক না? আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা অনেক বরকত দেখানোর জন্য শেষমেশ নিয়ে গেছে আরশে আজিমে। সে জায়গায় নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। ফিরে আসছে 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশিতে। পঞ্চম আসমানে ফিরে আসছে। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বিমা জিতা ইয়া মুহাম্মদ, কি নিয়ে আসছেন? খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয় লা তুতিকু উম্মতুকা, তোমার উম্মতে পড়তে পারবে না, একটু ফিরে যাও, একটু কমায় আসো। তো ওই কথাটা ভালোই লাগছে যে 50 ওয়াক্ত আসলে কম না। গেছে আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাই দিয়েছে। আবার আইছে কয় ওয়াক্ত আছে? 45, কে আরেকবার যাও। এইভাবে মুসা আলাইহিস সালাম 9 বার ফেরত দিয়েছে। আর 9 বারেই 45 ওয়াক্ত কমাইছে। এইভাবে 9 বার দেখছে আল্লাহকে। আর প্রথমবার যে একবার 10 বার। ফিরে আসার পরেও মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই আর একটা গুলি দিয়ে আসেন। আমি হলো জাররাব তো বি উম্মতি, আমার উম্মত নিয়ে আমি বাস্তব পরীক্ষিত। আমার উম্মতের নামাজ ছিল ওটা 3 ওয়াক্ত, তাই পড়ে না, গুলি গুলি আসেন। হুজুর কয় কি যেবার যাচ্ছি 5 ওয়াক্ত রেখে দিচ্ছে, এবার গেলে তো 5 রেখে দেবে, খালি যেতে বাড়ি যেতে হবে না। পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, আমি যা পাইছি নিয়ে যাই। এই 5 নিয়ে আসছে। যখন নবী 5 নিয়ে আসছে, আল্লাহ তাআলা ডেকে শুনাইলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। 50 কইছি 85। আমার পক্ষ থেকে 85 নেকি বাজেট থাকবে। পড়বা তোমরা 5, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে 10 গুণ সওয়াব বাড়াই দেওয়া হবে। আমি 50 নেকি তোমাদের দেব, পড়বা তোমরা 5, 5 10 কে 50 করে নেকি পাবা। আল্লাহ আর কত দেবে আমার কাছে আর নাই। শোনা তলফি তলবা খালি বেরাইছে। কত দিল, কত কত ফজিলত কইলাম কোন। এরপরও যদি আপনি না পড়েন তাহলে আপনার ভেস্তে দেবে কি করে? আল্লাহ তো আপনার নিয়ে অত দায় ঠেয়ে নেই। ফেরেশতাকে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এগুলো যে বাইবো এক সাইডে ধুমসা বাড়ি বাড়ি, শুয়োর বাড়ির মতো বাড়িতে বেড়াতে নিবি। কিভাবে বুঝানো হলো? তারপরেও যদি আমল না করে আমি কি ইসলামের উপায় আছে নাকি? কথা কয় সরকারের হুকুম না মানলে শেষে সরকার র্যাব, আর্মি, কোবরা, বিডিআর যৌথ বাহিনী দিয়ে চোলা শুরু হয়ে দেয়। আসরের মাঠে যৌথ বাহিনী দোলাই হবে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে বলেন আমিন। এখন এগুলো শিখবেন। এই এক রাত্রে শুনিয়ে তো কিচ্ছু হবে না। এক রাত্রে শুনে জাস্ট তৈরি হয়েছে, নোটক বাটুস্কুট, এক রাত্রে শুনে তৈরি হয়েছেন। কিন্তু আবার বাড়ি গেলে যে পরিমাণ গরম হয়েছেন তার চাইতে বাড়ি আপনার ভালো কোল্ড স্টোর আছে, ফ্রিজ আছে, জুড়িয়ে ঠান্ডা হয়ে যাবে। ল্যাংটা বেটার বউ, ল্যাংটা ভাবি সাপ, ল্যাংটা আর এক সাপ, এ সাপ ও সাপ, ল্যাংটার গাদি, অত ল্যাংটার মধ্যে থাকলে আপনার মাথায় টুপি না, ফরনের কাপড়ও থাকবে না। কাজেই ইমানদারে পাকা পোক্তা করার জন্য একটা জায়গা, আন্তর্জাতিক জায়গা, সেই জায়গাটার নাম হলো দাওয়াত ও তবলিগের কারখানা। কথা কন, তবলিগের কথা ভালো লাগে কি লাগে না? আপনি যে দলের লোক হন, চন্দ্রপাড়া, আটরশি, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, যত পুর আছে, আপুর উপর যা কর, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যে দল বলেন সব দলকে নিয়ে আল্লাহর রহমতে তবলিগি মানুষ বানায় বাড়ি পাঠায় দেয়। কথা কোন দ্বিধা দ্বন্দ্ব নেই। তবে যাবেন কার সাথে আপনিও জানেন না, আর গেছেন যার সাথে সেও জানে না। তাই দুই জানেন না কি আসি আসবেন।
শেষমেশ পিকনিক খাইয়ে রেঞ্জে বেঞ্জে বাড়ি চলে আসবেন। সুবহানাল্লাহ। যাবেন ওলামাই কিরামের সাথে, যাতে 2 অক্ষর শেখা যায়। সামনে আসতেছে রমজান, ইনশাআল্লাহ যথেষ্ট ওলামাই কিরাম তবলিগে চিল্লায় যাবে। আপনারা সেখান থেকে একটু যাওয়ার চেষ্টা করুন। যুবকরা একটু মনে মনে নিয়ত করে শোনা। ও যুবক, কত স্কুল কলেজে 3 বছর পড়ালেখা মার গেছে, কেউ কিছু করতে পারো নাই, সব গেছে গদে। কত মানুষের কর্মক্ষম হয়ে বসে রয়েছে, সব গেছে শেষ হইয়া। কাজেই আমরা তবলিগে যে দিন সে রাজি আছি না ইনশাআল্লাহ। আমি অত্যন্ত অসুস্থ, আমার মাদ্রাসার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি দোয়া করব, আমার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। সকলে আজকে রাত্রে দোয়া আল্লাহর কাছে কবুল করায় নিয়ে যাব। এর আগে এই যে জয় ঝামেলার ভিতরে বৃষ্টি বদলে কত ক্ষতি হয়েছে, মহল্লাটা তো গরিব, সকলে জানেন। এখানে 2-3 হাজার লোক আছেন, 2000-এর কম হবেন না। এই 2000 লোকে 100 করে টাকা দিলেই টাকা হয়ে যাবে 2 লাখ টাকা হয়ে যাবে 2 লাখ। 50টা করে টাকা দিলেই টাকা হবে 1 লাখ। উনাদেরকে যে যেমন পারি যদি কের কাছে উলামায়ে কেরাম কত কথা বলছে। কাজেই তাদের এই ইহসানের পাশে দাঁড়ানোর জন্য, শরীক থাকার জন্য বিসমিল্লাহ কইয়া 100, 200, 500, 1000 টাকা একটু, আর যদি কেউ থাকেন 1000 আর 500 দেনেওয়ালা আমার কাছে একটু হেঁটে এসে দেবেন, আমি তার প্রতি বিশেষভাবে খুশি হব। 500, 1000 দেনেওয়ালা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে আছে তাই যে নতুন করে স্যান্ডেল পায়ে দেওয়া লাগবে, ভিজে জায়গা ঠান্ডা জায়গা, এই জন্য আসতে কষ্ট মনে করবে। তো যার যার টাকাটা একটু বের করে রেডি করেন। ভলেন্টিয়াররা যাচ্ছে ভিতরে, যাও ভলেন্টিয়াররা যাও। এই যে আমার কাছে পরে কিন্তু মোনাজাত হবে। আপনারা তোবারক নিয়ে লাইন দিয়ে বসবেন, হুজুর তারপরে দোয়া করবেন। আমি অতক্ষণ বসে থাকবো না, আমি মোনাজাতের পরে, ইবাদতের পর পর মোনাজাত, তারপরে হবে খানা। একটা আদব আছে প্রত্যেক জিনিসের, আগে হবে দোয়া। আপনারা কেউ যাবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই? কারণ এতক্ষণ যে বয়ান করলাম এটা ইবাদত, আর মোনাজাত হইতে ইবাদতের মুত্তাসিল। মাঝখানে খাওয়া খাই এ করলে ইবাদতের শান থাকে না, আমার জানের স্বাস্থ্য কুলাচ্ছে না। এরপরে দোয়া হবে, দোয়ার পরেই আপনারা বসে যাবেন, লাইন দিয়ে বসবেন তো ইনশাআল্লাহ। আপনারা যদি উঠে যান তাহলে ওনাদের অভিযোগ থাকবে, আমার পর কষ্ট থেকে যাবে। বললাম তো যে যা বলবে দেন, বাকি কিরা কিরা লেখাবেন বলেন, দেবেন কেউ 1000, 2000, 5000 দিলে একটু বলেন, আমরা লেখাই দেবো। আগামী জলসার জন্য আপনার সহযোগিতামূলক হয়তো নগদ আনেন নাই বা 200, 500 এরকম আগামী জলসার জন্য আপনার সহযোগিতামূলক লেখাতে পারেন। বুঝি সেই কথাটাই, সেই মেসেজটা আপনাদেরকে দিচ্ছে। আপনার উঠে দাঁড়ালে আপনাদের নামটা আমরা লিখে নেব। নাম কি? আনারুল ইসলাম, 500 টাকা।